এরে নবীর উম্মতের দল পয়গম্বর তখন বেলালকে ডাইকা বলে, ও বেলাল আয় আয় আয়, তাড়াতাড়ি সাহাবায়ে কেরামকে খবর দে, পাহাড়ে যায় লাকড়ি কেটে নিয়ে আয়, লাকড়িতে আগুন ধরায়া আলকামাকে আগুনে পুরায়া ছাই বানায় দে। এবার আলকামার মা চিৎকার দিয়ে ওঠে, বলে পয়গম্বর আমার সন্তানকে আমার সামনে আগুনে পোড়াবে, আমি মা হয়ে কি এটা সহ্য করতে পারবো? পয়গম্বর বলে, ও আলকামার মা, ওরে যদি আগুনে পোড়ায় না দেয়, জাহান্নামের আগুনের চাইতে আরো ভয়াবহ জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে রে মা। এই জন্য দুনিয়ার আগুনে পোড়া দিতে চাই। আলকামার মা বলে, হুজুর আমার সামনে আমার সন্তানকে পোড়াবেন, এটা আমি সহ্য করতে পারবো না। এরে বাবা, সমাজের বাস্তবতাও তাই। দেখবেন সন্তানের যদি বাবা না থাকে, ওই সন্তান যদি মার সাথে বেয়াদবি করে, ওই মা গিয়ে যদি তার দেওয়ারের কাছে বিচার দেয়, তার সন্তানের চাচার কাছে বিচার দেয়, আপনার ভাতিজা আমার কথা মানে নাই, এই বেয়াদবি করছে, ওই চাচা যদি ভাতিজাকে শাসন করার জন্যটাই কেন একটা থাপ্পড় লাগায়, দেখবেন দ্বিতীয় থাপ্পড় দেওয়ার সময় মা কিন্তু মাঝখানে দাঁড়ায় যায়, বলে ভাই আর মারবেন না, আপনার ভাতিজা আর এরকম করবে না। এর নাম হইল মা। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এর নবীর উম্মতের দল, হ্যাঁ, এক বছর পুরা বছর যদি মা বাবার খবর নাও না, একদিন টেলিফোন দেন নাই, আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছেন, আপনি এখন পর্যন্ত মার জানান নাই, প্রশ্ন মাধ্যমে মার কাছে খবর গেছে তোমার সন্তান বিশ্ব রোডে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে পড়ে আছে, দেখবেন মার এই কথা বলবে না, এক বছর তো সন্তান আমার টেলিফোন করে নাই, খবর নাই কামাই করে দেয় নাই, আমি দেখতে যাব না, এই কথা কিন্তু মা একবারও বলে না। মা অন্যের কানে শোনা মাত্র মা কিন্তু চিৎকার দিয়ে দৌড়ায়া বিশ্ব দিকে দৌড়ায়া যায়। ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, মা বাবা চিল্লি না রে ভাই। মার বাবা এই পৃথিবীতে কেউ যদি স্বার্থহীনভাবে ভালোবাসে, সেটা হলো তোমার মা আর বাবা। তোমার দুনিয়াতে অনেক ভালোবাসার মানুষ পাইবা, স্বার্থ পুড়ে গেলে আর দেখবে একটাও নাই। কিন্তু মা আর বাবা এমন, স্বার্থ থাকলেও মা বাবা ভালোবাসবে, না থাকলেও মা বাবা তোমারে ছাড়বে না। ওই মা বাবারে কষ্ট দিও না ভাই। যাদের ওই মা বাবা আছে তাদের জন্য জান্নাত কামাই করা বড় সহজ। এবার যাদের ওই মা বাবা আছে, ওই মা বাবার চেহারা দেখা আমার বাবা কবুলাত হজের নেকি কামাই করা তাদের জন্য সুবর্ণ সুযোগ রে বাবা। এবার আলকামার মা বলে, হুজুর আমার সামনে আমার সন্তানকে না পড়ায় অন্য কোনো ব্যবস্থা আছে কিনা? নবী বলে, ও আলকামার মা, ব্যবস্থা একটা আছে, তুমি যদি তোমার সন্তানকে মাফ করে দাও, তাইলে তোমার সন্তানকে এই দুনিয়ার আগুনে পড়তে হবে না, জাহান্নামের আগুনে পড়তে হবে না। কথাটা বলার পর আলকামার মা কান্না করে বলে, ওগো পয়গম্বর, আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিলাম, আমি এই মুহূর্তে আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। শুধু মাফ করলাম তাই না, সন্তানের উপরে আমি খুশি হয়ে গেলাম। কথা বলার পর নবী এবার বেলালকে ডাইকে বলে, ও বেলাল, একবার আলকামার বাড়িতে যাও, যা দেখো আলকামার কি হালাত। এবার বেলাল, হযরতে বেলাল হাফসি দৌড় মারছে রে বাবা। যে যাকে বেশি ভালোবাসে তাকে ফরমাইশের কাজ বেশি দেয়। দেখবেন স্কুলেও যেই ছাত্রকে শিক্ষকরা বেশি ভালোবাসে ওকে দেয় বিভিন্ন কাজকর্ম করায়। মাদ্রাসাও দেখবেন ওস্তাদরা যেই ছাত্রকে বেশি ভালোবাসে ওকে দেয় বিভিন্ন জিনিস নেওয়া আনা করায়, কাজ করা, এটাই স্বাভাবিক রে বাবা। হযরতে বেলাল এমন ছিল রে বাবা, রাসূলেরও প্রিয়, এমনকি সাহাবায়ে কেরামের কাছেও বড় প্রিয়, এমনকি আমার আল্লাহর কাছেও বড় প্রিয় ছিল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কলবে সালিম মানে স্বচ্ছ সুন্দর ফ্রেশ একটা কলব আল্লাহ দেখতে চান বাবা। পয়গম্বর তার জবান দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম।
পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমাদের এই সুরত আকৃতি দেখবেন না, টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলা আর দিকে আল্লাহ তাকাবেন না, ব্যাংক ব্যালেন্স আছে কিনা এটা আমার রব দেখবেন না। আল্লাহ দেখবেন তোমার আমার কলব, তোমার আমার আমল। এরে নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে রব কলব দেখা দেখা জান্নাত বন্টন করবে বাবা, কলব দেখা দেখা। এই জন্য আমাদের কলবটা সুন্দর করা দরকার বাবা। কলবের ভিতরে যেই দাগ পড়ে গেছে, ময়লা জমে গেছে, এই কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। যে যত বেশি জিকির করবে, জিকিরের ধাক্কায় কলব পরিষ্কার হয়ে আখিরাতের জন্য হবে পাক্কা। এজন্য একটা শুরুতে আমল দিয়ে আমি সামনে আলোচনা বাড়াবো বাবা। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه إن كانت مثل جبد البحر। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে উম্মত দিনের প্রত্যেক দিন 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটুকু যে দৈনিক আদায় করবে, মাত্র 100 বার করে তাসবিহটা যে তেলাওয়াত করবে আমার বাবাজিরা, পয়গম্বর বলেন হুত্তাত খাতায়াহু ইন কানাত মিসলু জাবাদিল বাহরি। নবী বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান হয়, মহান আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করে দেয়। কতবার দৈনিক? আবার বলেন কতবার? এই 100 বার পড়তে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। ধরে নেন 6 মিনিট, 5 থেকে 6 মিনিট সময় লাগে শুরুতে। যখন পড়ে অভ্যস্ত হয়ে যাবেন দেখুন 3 মিনিটই হয়ে যায়। কারণ শব্দটা অত্যন্ত সুপরিচিত, ঠিক কিনা বলেন? না অপরিচিত শব্দ? একদম প্রসিদ্ধ সুপরিচিত শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দৈনিক মাত্র 100 বার। ফজরের নামাজ আদায় করে 5টা মিনিট যায় নামাজে বসে তাসবিহটা আদায় করে নেন। সময় পান নাই জহর পরে আদায় করেন, জহর পরে সময় হয় না আসর পরে 5টা মিনিট ব্যয় করেন, সময় পান নাই ব্যস্ততার কারণে মাগরিব পরে 5টা মিনিট সময় দিয়া তাসবিহটা আদায় করে নেন। সময় পান নাই ব্যস্ততার কারণে বলে হুজুর দোকানদার মানুষ আমরা, খেটে খাওয়া মেহনতি মানুষ, সময় পাই না, তাহলে এশার নামাজ পড়ে 5টা মিনিট সময় দেন, তাও সময় হয় নাই। তাহলে যখন রাত 10টার সময় খানা দানা খেয়ে ঘুমাতে যাবেন, ওই সময় বালিশটা মাথার নিচে দিয়া তসবিহ হাতে নিয়া আপনি এই তাসবিহটা পড়তে পড়তে ঘুমায় যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখবেন বাবা এই তাসবিহ পড়ে পড়ে যদি আপনি ঘুমায় যান, দেখবেন অন্য অন্য রাতের ঘুম আর আজকে রাতের ঘুম আকাশ পাতাল ব্যবধান বোঝা যাবে। এরে নবীর উম্মতের দল, যেই রাত্রে ঘুম ভালো হয় সেদিন দেখবেন এশার নামাজ পড়ে খানা দানা খেয়ে যখন ঘুমায় গেছেন, ফজরের আজান শোনা মাত্র মনে হয় এই মাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ফজর হয়ে গেল, তার মানে রাতটা দ্রুত শেষ হয়ে গেছে মনে হয়। আর যেই রাত্রে ঘুম ভালো না হয়, একবার ডান কাত একবার বাম কাত, একবার বাইরে যায়, একবার প্রস্রাব করে, আবার পানি পান করে, আবার মাঝে মাঝে যারা লম্বাটা খাওয়ার অভ্যাস আছে তাও খায়। লম্বাটা বোঝেন? আপনাদের এই লাউহাটি গ্রামে তো লম্বাটা খায়, তাই না? খায়? এ আশ্চর্য ব্যাপার, খায়। লম্বাটার নাম কি? হ্যাঁ, বিড়ি আর চলে না, এখন উন্নত হয়ে গেছে, ডিজিটাল যুগ তো। বিশেষ করে নির্বাচন আসলে তখন বিড়ি দোকানে বেচা কিনি বন্ধ, খালি সব লম্বাটা খায়, ভদ্রলোক হয়ে যায় সবাই। পরের তা পায় তো কেউ আর সিগারেট ছাড়া বিড়ি খায় না, অথচ সারা বছর কিসমত বিড়ি খায়। হ্যাঁ, এখানে কোন বিড়ি চলে? আকিস বিড়ি সারা বছর খাবে প্যাকেটে প্যাকেট, কিন্তু নির্বাচন আসলে আর সিগারেট ছাড়া চলে না। আপনাদের এলাকার মানুষ তো ভালো তো, ওইতে রাত যদি ভালো না, ঘুম যদি ভালো না হয়, তাহলে একবার একাত একবার ওকাত বাইরে যায়, আবার লম্বাটা খায়, পানি পান করে, তার মানে মনে হয় রাত অনেক লম্বা হয়ে গেছে।
আসলে কি লম্বা, ওই ঘন্টার দিক দিয়ে কিন্তু 7 ঘন্টাই। ঘুম ভালো হলেও বোঝানোর জন্য 7 ঘন্টা, ঘুম ভালো না হলে কয় ঘন্টা? ঘন্টা কিন্তু একই, কিন্তু মনের মধ্যে কি হয় যে ঘুম ভালো হলে মনে হয় এইমাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ফজর হয়ে গেল। আর ঘুম ভালো না হলে হয় অনেক লম্বা হয়ে গেছে, রাত ফুরায় না। তো তসবিহটা আদায় করতে করতে ঘুমায় যান, দেখেন অভ্যাস করেন। তসবিহ পড়তে পড়তে যখন ঘুমায় যাবেন দেখবেন রাতের ঘুমটা মজাদার ঘুম হবে। মনে হবে যে এইমাত্র শুইলাম, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, তার মানে ঘুমটা খুব মজাদার হবে। সবচেয়ে বড় কথা হলো আপনি তসবিহটা আদায় করে যদি ঘুমায় যান, আল্লাহ না করুক এই ঘুমে যদি আপনার মরণ হয়ে যায়, তাহলে নবীজির ভাষ্য অনুযায়ী বোঝা যায়, যেহেতু নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ইন কানাত মিসলু জাবাদিল বাহরি। পয়গম্বরের ঘোষণা অনুযায়ী বোঝা যায় আমার বাবাজিরা, আপনি যেন রবের সাথে এমন হালাতে মিলিত হয়ে যাবেন যেন আপনার আমলনামা কোনো গুনাহ বাকি থাকলো না। এর নবীর উম্মতের দল, এই তাসবিহ আমরা পরীক্ষা করার জন্য হলেও কিছুদিন আদায় করে দেখব। কিছুদিন একটু তসবিহ পড়ে দেখেন বাবা, দেখবেন অভ্যস্ত যখন হয়ে যাবে, এই কলবের ময়লা যখন পরিষ্কার হয়ে যাবে বাবা, তখন আপনার কাছে ভালোটা ভালো লাগবে, খারাপটা খারাপ লাগবে, অবৈধ অবৈধ মনে হবে, বৈধটা বৈধই মনে হবে আমার বাবাজিরা। তখন দেখবেন সত্যকে সত্য বলতে দিল বাধ্য করবে, মিথ্যাটা থেকে বিরত রাখবে দিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের খারাপ করতে বলতে আমাদের কোনো দ্বিধা নাই, খারাপ লাগে না, কারণ হলো আমাদের কলবের ভিতরে ভাইরাস। এই জন্য বাবা কলবের ভাইরাস যদি দূর করতে চান তাইলে বেশি থেকে বেশি রবের জিকির করেন। এই জিকিরের মধ্যে ছোট্ট একটা আমল আমি আপনাদেরকে দিলাম বাবা, দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা পড়তে থাকেন বাবা, দেখবেন একটা সময় আপনার কলবটা হয়ে যাবে সুন্দর। আর কলব সুন্দর হয় যখনই ওই মানুষটার আচরণ ব্যবহার চলাফেরা ভালো হয় তখনই। আমার বাবাজিরা, ওলামায়ে কেরামের সামনে থেকে মাউথপিস কাইরা নিছে, একটা সময় ছিল না গোটা 17টা বছর হক্কানি ওলামায়ে কেরাম কথা বলতে পারে নাই। আমার বাবাজিরা যারা একটু হক কথা গরম মেজাজ নিয়ে বা গরম হয়ে বলে, তাদেরকে মাউথপিস ধরতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মাউথপিস সামনে থেকে সরায় নিছে। এটা নবীর উম্মতের দল, কেন? ওদের কলবে সমস্যা, যার কারণে ব্যবহার করছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, যারা ওলামায়ে কেরামকে বলতো পাকিস্তানের দালাল, আজকে একটা আলেম কিন্তু পাকিস্তানে যায় নাই। ঠিকই যারা ভারতের দালাল, ওরা কিন্তু ঠিকই ভারতে গিয়া পালাইছে। কথা বলেন ঠিক কিনা? একটা আলেম পাকিস্তানে গেছে, ইতিহাস আছে আপনাদের কাছে, খবর আছে। কিন্তু যারা পাকিস্তানের দালাল বইলা মুখে ফেনা তুলতো, ওই মানুষগুলা পালায়া আস্তে আস্তে করে সব দাদার বাবুর দেশে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে বেচারা মানিককার ছবিটা দেখে ফেসবুকে দেখে আমার সেদিন খুব খারাপ লাগছে। বেচারা ছিল বিচারপতি, জাস্টিস, সবাই তারে শ্রদ্ধা করবে, সম্মান করবে, কিন্তু বেচারা স্বৈরাচারের দালালি করার কারণে একটা সময় 5 আগস্টের পরে বেচারা পালিয়ে যাওয়ার সময় জঙ্গলের ভিতরে কলার পাতার উপরে শুয়ে আছে। আহারে, বেচারার এই ছবিটা দেখার পরে আমি হতভম্ব হয়ে গেছি। এই বেচারাকে সবাই সম্মান করবে, ছেলের জানাবে, আর বেচারা স্বৈরাচারের দালালি করার কারণে আজকে তার অবস্থাটা কত নিচে নামছে। কথা বলেন ঠিক কি? আপনাদের এলাকা তো স্বৈরাচার মুক্ত হয়েছে, তাই না? স্বৈরাচার নাই, আরো থাকতো না যদি ওলামায়ে কেরাম প্রতিশোধ নিত। কিন্তু ওলামায়ে কেরাম প্রতিশোধের রাজনীতি করে না। ওলামায়ে কেরাম প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। নবীওয়ালার চরিত্র ওলামায়ে কেরামের ভিতরে, নইলে যাদেরকে বিনা অপরাধে জেলখানা ভরে ভরে রাখছিল, উচিত ছিল স্বৈরাচারের দালালগুলা খুঁজে বাইর করে বাইরে হাত পাও ভাঙ্গে ঘরে বসে থাওয়া। কথা কন ঠিক কিনা? কিন্তু একটা লোকও স্বৈরাচারের কোনো মানুষকে একটা বাড়িও দেয় নাই, বকাও দেয় নাই।
কেন? নবীওয়ালা অভ্যাস চরিত্র ওলামায়ে কেরামের ভিতরে, এই জন্য। কথা বলেন ঠিক কি না? আজকে যখন ওই কেসগুলো বেকসুর খালাস পায়, তার মানে কি অপরাধ ছিল? বেকসুর খালাস মানে কি অপরাধ ছিল? বিনা দোষে বছরের পর বছর জেলখানা ভরে রাখছে। বিশেষ করে বলবেন হুজুর বাণী তাইলে বিএনপি করেন নাকি? আমাদের ভুয়াপুর গোপালপুরের কৃতি সন্তান আব্দুল সালাম পিন্টু 17টা বছর যাবৎ স্বৈরাচারের অত্যাচারে জেলখানায় বন্দি। আমার বাবাজিরা, আজকে সেই কেসগুলা বেকসুর খালাস হইতেছে। তার মানে কোনো অপরাধী নাই। বিনা অপরাধে আব্দুল সালাম পিন্টু একটা সৎ মানুষ, ভালো মানুষ। সত্য বলার কারণে যদি আমাকে বিএনপি বানায় দেন, আফসোস নাই, তবে আমি বিএনপি করি না, আর আওয়ামী লীগ তো দেখতেই পারি না। আমার বাবাজিরা, তো আব্দুল সালাম পিন্টু সাহেবকে এতদিন ভরে রাখছে, এখন বেকসুর খালাস পায় কেন? তার মানে অপরাধ নাই। তাহলে বিনা অপরাধে মানুষগুলাকে জেলখানা ভরে রাখছে, আয়না ঘর বানায় রাখছিল। আমার তো মন বলে ওদেরকে ধৈর্য ধৈর্য আয়না ঘরে ঢুকানো দরকার। কথা কয় না? এই সব চোরগুলারে ধৈর্য আয়না ঘরে ঢুকানো দরকার। এক একটা চোর বিদেশে 500-র অধিক বাড়ি করছে। একটা চোর, এক চোরে 550 বাড়ি বানাইছে দেশের বিভিন্ন দেশে। আচ্ছা, আমি জানি যে তোরা নিজেরাও জানো যে আমরা আকাম কুকাম যা করছি, ক্ষমতার পট বদল হইলে আর দেশে থাকতে পারবো না, বিদেশে পালায় থাকা লাগবে। তো 2টা বাড়ি করতি বা একটা বাড়ি করতি বা 2টা বাড়ি করতি, একটা বাড়ি ভাড়া দিয়ে রাখতি, ওই ভাড়া তুলে খাইতি, আর একটা বাড়িতে থাকতি। কিন্তু 500-র অধিক যে বাড়ি বানাইলি, তুই যে মরবি, এই 500-550 বাড়িগুলা যেই দেশে বাড়ি করছে ওই দেশের সম্পদে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ওই বাড়িগুলা করছে ওর বাবার টাকা দিয়া না আমাদের দেশের টাকা দেয়া। এই চোর মন্ত্রীর নাম বললে তো চিনা ফেলবেন। এই চোর 550-র অধিক বাড়ি বানাইছে। তাইলে বোঝেন। আর একটা আলেম, জামায়াতে ইসলামের অনেক নেতারা সংসদে ছিল না 5 বছর, মন্ত্রী ছিল, কিন্তু এই স্বৈরাচারের জামানায়ও তাদেরকে দুর্নীতি মামলা দেয়া জেলখানায় ভরতে পারছে কি? এই জোরে বলেন, পারছে কি? এমনি অন্য মিথ্যা মামলা দিয়া তাদেরকে শাস্তি দিছে বা ফাঁসি দিছে, কিন্তু দুর্নীতির মামলা কাউকে গ্রেফতার দেখাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করে ওরা, আর চাপায় দিছে সব নির্দোষ মানুষের উপরে। আল্লাহ সঠিক বিচার করেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমার বাজারা লম্বা হয়ে যাবে। বলতেছিলাম, কলব যদি সুন্দর হয় বাবা, তাহলে দেখবেন বৈধকে বৈধ মনে হয়, অবৈধকে অবৈধ মনে হয়। এই জন্য আমাদের কলবটা সুন্দর করা দরকার। কলবটা সুন্দরের একটা আমল দিলাম বাবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দৈনিক আমার বাবাজিরা 100 বার এই তাসবিহ আদায় করতে থাকেন। দেখবেন কলব যখন পরিষ্কার হয়ে যাবে, তখন দেখবেন বাবা সব কিছু আয়নার মতো পরিষ্কার বুঝতে পারবে। কি বলেন? আমলটা করা যাবে ইনশাল্লাহ? না কঠিন আমল? সহজ না? করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবার আসেন, আমি যে আয়াত এবং হাদিস পড়েছি, পঠিত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা। নবীজির আপন চাচতো ভাই ইবনে আব্বাস, মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচতো ভাই। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাদরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাদরাতিন হাজ্জাতান মাবরুরাতান। পয়গম্বরের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আরবি তার পুত পবিত্র জবান দিয়ে ইরশাদ করেন, বাবা কোন নেককার সন্তান যখন তার মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায় দেখে, বাবা পয়গম্বর বলেন, সন্তান মা আর বাবার চেহারার দিকে যতবার মায়া দিয়ে তাকা দেখবি, আল্লাহ খুশি হয় সন্তানের আমল নামা ততটা কবুলে হজের নেকি দেয়া যায়। এর নবীর উম্মতের দান, যার মা আর বাবা জীবিত আছে, বাবা
তার জন্য বড় একটা আমার বাবাজিরা হজের নাকি কামাই করা একটা সুবর্ণ সুযোগ রয়ে গেছে বাবা। পয়গম্বর বলেন যখন নেককার সন্তান মা আর বাবার চেহারার দিকে তাকায় দেখে, মায়া দেয়া তাকায়, রব আসমান থেকে খুশি হয়, আমলনামা কবুলাত হজের নেকি দিয়া দেয়। পয়গম্বর বলেন মা মিন ওয়ালা ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। প্রত্যেক তাকানের বিনিময় আল্লাহ কবুলাত হজের নেকি লেখা দেয়। সাহাবায়ে কেরাম বুঝলেন, সাহাবায়ে কেরাম এটা বুঝে ফেললেন যে হয়তোবা একবার দুইবার পাঁচবার তাকাইলে কবুলাত হজের নেকি পাওয়া যায়, কিন্তু কেউ যদি দৈনিক 100 বার মা আর বাবার চেহারার দিকে তাকায় দেখে, তাইলে কি আল্লাহ তাআলা তার আমল নামা 100টা কবুলাত হজের নেকি দিবে নাকি? এটা হয়তো ভাবছে 100 বার তাকাইলে 100টা কবুলাত হজের নেকি, এটা আশ্চর্য ব্যাপার নাকি? অনেক কঠিন ব্যাপার। 100টা কবুলাত হজের নেকি এটা কি দিবে নাকি? সাহাবায়ে কেরাম হয়তো এরকম ভাবছে, ভেবে সরাসরি নবীকে জিজ্ঞেস করলেন। আলু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। ওগো পয়গম্বর, কোন সন্তান যদি মা আর বাবার চেহারা দিকে একবার দুইবার নয় 100 বার তাকায় বাবা, পয়গম্বরকে জিজ্ঞেস করে যদি 100 বার তাকায় তাহলে তার কি হবে? আপনার আমার পয়গম্বর বলেন কোন উম্মত যদি 100 বার মা আর বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামা 100টা কবুলাত হজের নেকি দিয়ে দিবি। পয়গম্বর বরং বলেন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। নবী আমার বলেন, বুঝাইতে চান ও সাহাবায়ে কেরাম, তোমরা হয়তো বুঝেছো 100টা কবুলাত হজের নেকি অনেক সওয়াবের ব্যাপার, কিন্তু এটা আল্লাহর কাছে বেশি নয়। নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। তোমরা আল্লাহর ব্যাপারে যা ধারণা করো তার চাইতেও আল্লাহ বড়, আল্লাহ পুত পবিত্র। অর্থাৎ নবী বুঝাইতে চান কোন সন্তান 100 বার নয় যদি 1000 বার তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামা 1000টা কবুলাত হজের নেকি দিয়ে দিবি। এরে নবীর উম্মতের দল, তাইলে যাদের মা আর বাবা আছে তাদের জন্য বড় সুনসিব, কপাল কত সুন্দর বাবা। মা আর বাবা আছে মানে মা ঘরে গিয়া মা আর বাবার চেহারা মায়া দিয়ে তাকাইবা, যতবার তাকাইবা ততটা কবুলাত হজের নেকি আমলনামা আল্লাহ দিবেন। এই জন্য আমি বলি মা আর বাবা সন্তানের জন্য মক্কা আর মদিনার মতো। এর নবীর উম্মতের দান, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যায়, হজ করার জন্য যায় বাবা। টাকা যদি হালাল না হয় হজ কিন্তু কবুল হবে না রে বাবা। নিয়ত যদি ভালো না হয় তাও কিন্তু হজ কবুল হবে না। পক্ষান্তরে মা আর বাবা এত দাম, এত দাম, বলে মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকে দেখবা, আল্লাহ তাআলা খুশি হইয়া আমলনামা কবুলাত হজের নেকি দিয়া যায়। এর নবীর উম্মতের দল, তাইলে মা আর বাবা যার আছে তার কপাল কতই না ভালো। আমার বাবাজিরা, মা আর বাবার কত দাম রে বাবা। ওই মা আর বাবার সাথে যদি সুন্দর ব্যবহার করা যায়, মা আর বাবার সেবা যত্ন করা যায় বাবা। এর নবীর উম্মতের দল, পয়গম্বর বলে রেদাল রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এর নবীর উম্মতের দল, আমার আপনার মায়া নবী বলেন যখন সন্তান মা আর বাবার সেবা করে, মা আর বাবা যদি সন্তানের ব্যবহারে খুশি হয়, আরশের মালিক আল্লাহ ওই সন্তানের উপরে খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। এরে বাবা, মা আর বাবার এত দাম, এত দাম কেন আমার আপনার রব জানায়া দেয়। আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন।
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করলাম তারা যেন তার মা আর বাবার সাথে সুন্দর আচরণ করে। কেন? বলে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ, কেননা তোমাকে পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম হলো তোমার মা আর বাবা। তোমার জন্য মা আর বাবা যত কষ্ট করেছেন এত কষ্ট দুনিয়ার আর কেউ তোমার জন্য করে নাই রে বাবা। বিশেষ করে আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু, বিশেষ করে তোমার মা। তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে যত কষ্ট করেছেন এত কষ্ট দুনিয়ার আর কেউ তোমার জন্য করে নাই। বিশেষ করে তোমার মা মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের বাবা। এটা আমি আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না রে বাবা, কারণ এটা তো করে হলো আমার আপনার মা আর বোনদের পেটে বাচ্চা ধারণ করে। আমার মা আর বোনদের আচার আচরণে বোঝা যায় সন্তান গর্ভে ধারণ করা বড় কঠিন। কারণ আমাদের দেশের কৃষ্টি কালচার অনুযায়ী আমার বাবারা মারা যখন সন্তান প্রসব করার সময় কাছাকাছি এসে যায় তখন কিন্তু স্বামীর বাড়ির কাছ থেকে সকলের কাছ থেকে বিদায় দেয় না, বাবার বাড়ি চলে যায় বাচ্চা প্রসব করার জন্য। প্রতিবেশীর কাছে বিদায় না, শ্বশুর শাশুড়ির কাছে বিদায় না। রাত 12টার সময় সবাই ঘুমে গেছে তখন স্বামীর পা ধরে কান্না করে বলে স্বামী আমার। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আমার বাজার খেয়াল করেন, মা বিদায় না কেন যায় স্বামীর পা ধরে কান্না করে বলে স্বামী আমার 5টা বছর 7টা বছর তোমার সংসার করলাম গো স্বামী আমার, তোমার ঠিক মতো সেবা করতে পারি নাই, আমাকে দয়া করে মাফ করে দিও। কত মাকে দেখলাম সন্তান প্রসব করতে গিয়ে চোখের সামনে মারা যায়। ও স্বামী আমার মন বলে আমি বাচ্চা জন্ম দিতে গিয়ে মনে হয় আমি আর বাঁচব না, মরে যাব। স্বামী আমারে মাফ করে দিয়ে এইভাবে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যখন আমার আপনার মা বাবার বাড়ি চলে যায়, সন্তান প্রসবের সময় মার যখন প্রসব বেদনা শুরু হয় মা তখন আমার জোরে চিৎকার দিয়ে কান্না করতে চায় কিন্তু জোরে চিৎকার দেয় না বাবা। জিহ্বাটা কামড় দিয়া আপনার আমার মা মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করে বাবা, জোরে আওয়াজ দেয় না, কারণ আওয়াজ যদি পুরুষে শোনে লজ্জা পাবে, এই জন্য জোরে আওয়াজ দেয় না বাবা। মাটিতে গড়াগড়ি খাইয়া মা জিহ্বায় কামড় দিয়া তোমার আমাকে জন্ম দিতে গিয়া প্রসব বেদনা সহ্য করে তোমারে আমারে মা জন্ম দেয়। জন্ম হওয়ার পর ওই সন্তান যখন ওয়া বলে কান্না শুরু করে দেয়, ওই মা তখন ডাক দেয় বলে তোরা কারা রে, আমার কলেজার টুকরা সন্তানটা আমার কোলে উঠায় দি। ওই রক্তমাখা সন্তান মার কোলে যখন উঠায় দেয় রে বাবা, মা তখন ওই রক্তমাখা সন্তানের কপালের ভিতরে চুমো খাইয়া মা যেন অতীতের সব কষ্টের কথা ভুলে যায়। শুধু এতটুকুই নয় বাবা, আল্লাহ বলে ওয়াফিসালুহু ফি আমাইন, আমার আপনার রব জানায়া দেয়। আল্লাহ বলেন এরপরে জন্ম হওয়ার পর মা তোমাকে আমাকে কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়াইতো। আমার আপনার রব মার স্তনের ভিতরে তোমার আমার জন্য দুধ এত সুন্দর করে মার স্তনের ভিতরে বয়েল করে রাখছে, না বেশি গরম না বেশি ঠান্ডা। বেশি গরম হলে মুখ পুড়ে যাবে, বেশি ঠান্ডা হলে ঠান্ডা লেগে যাবে। এই জন্য আমার আপনার রব আমার আপনার মার স্তনটাকে কুদরতি ফ্লাক্স বানায় দিছে রে বাবা। এই ফ্লাক্সের ভিতরে তোমার আমার জন্য দুধটা এত সুন্দর করে বয়েল করে রাখছে, যেই দুধটা সন্তান খাইলে সন্তানের উপকার হয়, সন্তানের ক্ষতি হয় না। এটা নবীর উম্মতের দান, এত কষ্ট করেছেন তোমার আমার জন্য মা,
এজন্য সাহাবায়ে কিরাম নবীকে জিজ্ঞেস করে, গো পয়গম্বর, মা আহাক্কু বিহুসনি সাহাবাতি। অন্য জায়গায় বলেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি। ওগো পয়গম্বর, এই দুনিয়ার মধ্যে সন্তানের কাছে কে সবচাইতে বেশি হকদার, কে পাওনাদার? মা বাবার কি পাওনা? আমার আপনার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবার সেবা করবেন, মা বাবার খেদমত করবেন, মা আর বাবাকে খুশি রাখবেন। আল্লাহ খুশি হয়, দুনিয়াও সম্মানের জিন্দেগি পাবেন, আখিরাতেও নাজাত পেয়ে যাবেন বাবা। এই জন্য আবার আপনার রব জানায় দেয়, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, খবরদার বান্দা, তোমরা তোমার মা আর বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে তোমার মার দিলে কষ্ট লাগে, বাবার দিলে আঘাত লাগে। মা আর বাবার দেন থেকে যদি আহ শব্দ বের হয়, সন্তান দুনিয়াও ধ্বংস, আখিরাতও বরবাদ। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলা কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা তোমার মা আর বাবার সাথে এত সুন্দর আচরণ করবা, যেই সুন্দর আচরণ দুনিয়ার আর কারো সাথে করো না। কিন্তু সমাজের বাস্তবতা কি দেখা যায় বাবা? আমরা শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্রচিত্তে কথাবার্তা বলি, ব্যবহার করি, শ্বশুর শাশুড়ির সামনে গেলে সবাই আব্দুল কাদের জেলানি হয়ে যায়, কথা কয় না? কিন্তু আমার বাজরা শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ নম্র ভদ্র দেখাও, আমরা কি আমাদের জন্মদাতা মা আর বাবার সাথে ওই পরিমাণ নম্রতা দেখাই না? কি বলেন না? দেখাই না রে বাবা। তার মানে আবার উল্টা বুঝেন না, হুজুর আগামীকাল থেকে শ্বশুর শাশুড়ির সাথে কর্কশ ভাষায় কথা বলবো, খারাপ ব্যবহার করবো। না বাবা না, ওটা আমি বলি নাই। শ্বশুর শাশুড়ির সাথে তো ভালো ব্যবহার করাই লাগবে, কিন্তু একজনের সন্তানের কাছে ওর চাইতেও সুন্দর ব্যবহার পর হকদার হলো জন্মদাতা মা আর বাবা। এরে নবীর উম্মতের দান, তাহলে মা আর বাবার সাথে এমন আচরণ করা লাগবে যেই আচরণে মা আর বাবা খুশি থাকবে। মা আর বাবা যদি খুশি হয় আমার বাবাজিরা, তাইলে আল্লাহ তোমার উপরে খুশি হয়। আল্লাহ যদি খুশি হয়, তোমার দুনিয়াও শান্তি, আখিরাতেও তোমার মুক্তি। দুনিয়াতেও ইজ্জতের আসনে আসন পাইবা, আখিরাতেও তুমি আল্লাহ পাকের জান্নাত পাওয়া যাইবা। এর নবীর উম্মতের দান। আর দুনিয়াতে যারা মা আর বাবারে কষ্ট দেয়, মা আর বাবারে যারা অশান্তিতে রাখবে, দেখবেন ওর সংসারে শান্তি হবে না, স্ত্রীদের শান্তি পাবে না, ছেলে মেয়েদের শান্তি হবে না। স্ত্রী হবে দাজ্জাল, অথবা ছেলে যদি হয় হবে ওই ডাক্তার ইমরান এইসের মতো নাস্তিক, অথবা শাহরিয়ার কবিরের মতো নাস্তিক হবে, অথবা মেয়ে যদি হয় তাইলে ওই যে ঐশীর মতো দাজ্জাল হবে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? তার মানে স্ত্রী দাও শান্তি নাই, ছেলে মেয়ে দাও শান্তি নাই, ছেলে মেয়ে হবে হয় হিরোইন নয় গাঁজাখোর। এজন্য বাবা, দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, তাইলে তুমি তোমার মা আর বাবার খেদমতে লেগে যাও। মা বাবারে খুশি রাখবা, মা বাবার খেদমত করবা। দুনিয়াতে দেখবা তোমার পরিবেশটা এত সুন্দর অনুকূলে এসে যাবে, পরিবেশটা যেন জান্নাতি পরিবেশ হয়ে যাবে। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশুবি আজ মাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। খারাপ লাগে মায়ে যখন দোয়া করে, চলে যায় আরশ পড়ে।
যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগে বাবা, এ বাবা যাদের মা আর বাবা আছে তাদের জন্য আমার বাজিরা দুনিয়াও শান্তি কামাই করা সহজ, আখিরাতে জান্নাত কামাই করা বড় সহজ রে বাবা। মার দোয়া নিয়ে যারা চলবে দুনিয়ায় তারা শান্তি পাবে রে বাবা। আমার মা বাবার দোয়া নিয়ে যারা চলে এই দুনিয়াতে কোথাও তারা ঠেকে না রে বাবা। আর মা আর বাবাকে খুশি করার জন্য হাজার হাজার কোটি টাকার দরকার হয় না এ বাবা। মা আর বাবাকে খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করার প্রয়োজন নাই। তুমি ওই লাউহাটি বাজারে গেছো, বাজার থেকে যখন সন্তানদের জন্য বেয়াতি নিয়ে আসবা, মজা নিয়ে আসবা, ওই মজার টোপলা যদি মার হাতে উঠে দাও, মাকে ডাক দেয় যদি বলেন মা এই যে বাজার থেকে জেলাফা নিয়ে আসছি আপনিও খান, আপনার নাতিদেরকেও দেন, দেখবেন মা বড় খুশি হয়। ওই মা দেখবেন আপনার ছেলে মেয়েদেরকে ডাইকা ডাইকা সবার হাতে দিতে থাকে, আপনার স্ত্রীকেও দিবে, এমনকি আপনার হাতেও দেয়। অনেক সময় এমন হয় সবাইরে দিতে দিতে দেখা যায় মার কপালে একটাও নাই, এরপরেও মা খুশি হয়। কেন বাবা? ওই যে মার হাতে এনে দিছে এই জন্য মা বড় খুশি। ওই খুশিটাই সন্তানের জন্য কোটি টাকার দোয়া, সন্তানের জন্য কোটি টাকার সম্পদের চাইতেও মহামূল্যবান। এরে বাবা, বাবাকে খুশি করার জন্য তেমন কি অর্থের দরকার হয় না। আপনি কোথাও গেছেন বেড়াইতে, কক্সেস বাজার অথবা অন্য কোথাও আসার সময় একটা লাঠি নিয়ে আসছেন, বাবা 150 টাকা দাও। লাঠিটা আইনা বাবার হাতে দিলেন, বাবা আপনার জন্য একটা লাঠি নিয়ে আসছি। ওই বাবা দেখবেন লাঠিটা নিয়ে মসজিদে যায়, নামাজ পড়তে গিয়ে মুসল্লিদেরকে দেখায় আমার সন্তান আব্দুর রহমান অমুক জায়গায় গিয়ে আমার জন্য এই লাঠিটা নিয়ে আসছে। তার মানে বাবা বড় খুশি হয়, খুশি হইয়া সবাই দেখাইতে থাকে। এরে নবীর উম্মতের দল, মা আর বাবারে খুশি করার জন্য কিন্তু কোটি কোটি টাকার সম্পদের প্রয়োজন হয় না। এরে নবীর উম্মত, মা আর বাবার সাথে যদি তুমি
ভালো আচরণ করো তাইলে তোমার ভবিষ্যৎ ভালো হবে। আর তুমি যদি খারাপ ব্যবহার করো, লিখে নাও, রেকর্ড করে নাও, তোমার ভবিষ্যৎ খারাপ। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি ভালো ব্যবহার করো তাইলে তোমার সন্তান, তুমি যখন ওই বয়সে চলে যাইবা, তোমার সন্তান তোমার ছেলের বউ ভালো ব্যবহার করবি। কথা বলেন ঠিক কিনা? অনেক এমন আছে রে বাবা, নিজের বউ দিয়া নিজের মা আর বাবার সেবা করায় না। ও নবীর উম্মতের দল, ভালো করে বুঝে নাও, তুমি যখন বৃদ্ধ হইবা তখন তোমার ছেলের বউ তোমাকে গোসলের পানি কোনোদিন উঠায় দিবে না। অনেক বউ কিন্তু এমন আছে, মারাও তো বয়ান শুনতেছে নাকি? মারা শুনতেছে না? অনেক বউ কিন্তু এমন আছে বাবা, দেখবেন নিজের বাবার বাড়িতে যাওয়ার পর নিজের ভাই বউকে ওয়াজ করে, নিজের ভাই বউয়ের মাথা বিলি দেয় আর বয়ান করে, ও ভাবি যান, মা আর বাবার প্রতি একটু খেয়াল রাখিস, মা বাবার একটু সেবা যত্ন করিস, মা বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, নড়তে পারে না, একটু খেয়াল রাখিস রে ভাবি। উনি বয়ান কইরা যখন স্বামীর বাড়িতে আসে, রাতের বেলা স্বামীর কানে কানে ডাক দেয়, কয় তোমার মা আর বাবার ঝামেলা আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আলাদা হও। আছে না নাই? ও বোন, আমি তোমার পা ধরে বলবো, তুমি যদি তোমার জন্মদাতা মা আর বাবার ভালো চাও তাইলে তোমার শ্বশুর শাশুড়িকে নিজের জন্মদাতা মা আর বাবা মনে কইরা যদি সেবা করো, খুশি করো, ওদিক দিয়ে তোমার ভাই বোনের দিলের ভিতরে তোমার মা আর বাবার মহাব্বত ঢুকে দিবে আসমানের মালিক আল্লাহ। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সেবা না করো, তোমার ভাই বউকে যা যতই বয়ান করো, কসম আল্লাহর তোমার ভাই বউ তোমার মা আর বাবার সেবা করবে না। ঠিক কিনা বলেন? এ নবীর উম্মতের দল, আবার অনেক গার্জেন আছে, অভিভাবক আছে এমন, তারা মনে মনে চায় আমার মেয়েটা যে দেল দোয়ার বিয়ে দিলাম, ও জানি ওর শ্বশুর বাড়ি খুব আরামে থাকে, ভালো থাকে, নিজের মেয়ের ভালো চিন্তা করে বাবা। কিন্তু ছেলে দিয়ে একটা মেয়ে নিয়ে আসছে, ছেলের বউকে নিয়ে কাজের মেয়ে মনে করে, নিজের মেয়ের মতো স্নেহ ভালোবাসা দেয় না। আছে না নাই? ও বাবার দলেরা, তোমাদের পা ধরে বলবো, তোমরা যদি তোমার জন্মদাতা মেয়ের ভালো চাও তাইলে তোমার ছেলে দিয়ে যেই মেয়েটা আনছো, ওই মেয়েটাকে নিজের জন্মদাতা মেয়ে মনে কইরা যদি আদর স্নেহ মমতা দিতে পারো রে বাবা, ওদিক দিয়ে তোমার বিয়ানের দিলের ভিতরে তোমার মেয়ের প্রতি মহাব্বত ঢুকায়া দিবে আসমানের মালিক আল্লাহ। তুমি যদি তোমার ছেলের বউকে নিজের মেয়ের মতো স্নেহ মমতা দেখাও, ভালোবাসা আদর করো, ওদিক দিয়ে তোমার মেয়েকেও তোমার বিয়ান আপনজন যারা আছে তারাও ভালোবাসবে, আদর স্নেহ মমতা দেখাবে। আর তুমি যদি তোমার ছেলের বউরে কাজের ভুয়া মনে করো, কসম আল্লাহর হানেস হবে না, কাফারা দেওয়া লাগবে না, তাইলে তোমার মেয়েকেও তার শ্বশুর শাশুড়ি কাজের ভুয়াই মনে করবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? অনেক মারা এখন হয়তো কইতেছে, হুজুর আগেই তো ভালো বয়ান করতেছিল, এখন আবার কোন দিকে যায়? ও বোন, এখন তোমার এই ওয়াজ বিরুদ্ধে যাইতে পারে, অল্প কিছুদিন পরেই তো তুমি শাশুড়ি হইবা, তখন কিন্তু এই বয়ান তোমার পক্ষে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, আমার আপনার রব কোরআনের বিভিন্ন জায়গায় জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আপনার রব জানায় দেয়, আমার গোলামি করবা, দাসত্ব করবা, এরপরে তোমরা তোমার মা আর বাবার সাথে ইহসান করবা। খেয়াল করেন বাবা, ইহসান কি জিনিস? এই ইহসান শব্দ বুঝতে চাইলে আরো দুইটা শব্দ বোঝা লাগবে, একটা হলো জুলুম আর একটা হলো ইনসাফ, আর হলো ইহসান। ইহসান শব্দের অর্থ আমার বাদে খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বলল তোমরা তোমার মা আর বাবার সাথে ইহসান করবা, ইনসাফের কথা বলেন নাই, জুলুমের কথা বলেন নাই, আল্লাহ বলছেন ইহসান করবা। ইহসান কি বাবা? এটা বোঝার জন্য ওই দুইটা শব্দ আগে বুঝে আসি, বুঝলে তারপরে এটা ভালো বুঝে আসবে। জুলুম বলা হয় অত্যাচার করে, এটা তো আমরা সবাই সাধারণভাবে বুঝি, অর্থাৎ আমি আপনার উপরে অন্যায়ভাবে আঘাত করলাম, অত্যাচার করলাম, খারাপ ব্যবহার করলাম, এটা জুলুম।
এটা তো আমরা বুঝি। ইনসাফ জিনিসটা ভালো করে বোঝেন। ইনসাফ হলো আপনি আমার সাথে ভালো ব্যবহার করলেন, আমি যদি আপনার সাথে ভালো ব্যবহার ওই পরিমাণই করি, এটা হলো ইনসাফ, সাওয়া সাওয়া, সমান সমান। অথবা আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমি যদি এটার প্রতিশোধ নেই খারাপ ব্যবহার করি, ওই সমান সমানই করতে পারবো, বা সমান সমান যদি করি তাহলে হলো এটা ইনসাফ। আর যদি বেশি করি তাহলে জালেম হয়ে যাব। কথা বুঝতেছেন? মানে আপনি যতটুকু আমার জন্য করছেন আমি অতটুকু করলাম, আপনি আমার সাথে খারাপ ব্যবহার যতটুকু করছেন আমি অতটুকু করলাম, এটা হলো ইনসাফ, সমান সমান। আর ইহসান বলা হয় আপনি আমার সাথে ভালো ব্যবহার করেছেন যতটুকু, আমি যদি আপনার সাথে ওর চাইতে আরও অনেক অনেক গুণ বেশি ভালো ব্যবহার করি, এটা হলো ইহসান। অথবা আপনি আমার উপরে জুলুম করেছেন, আমি আপনার প্রতিবাদ না কইরা বরং আমি আপনার সাথে ভালো ব্যবহার করলাম, এটাও ইহসান। বুঝতেছেন? ইহসান আপনি আমার সাথে যতটুকু খারাপ ব্যবহার করছেন, খারাপ ব্যবহার না করে আমি ভালো ব্যবহার করলাম, অথবা আপনি যেই পরিমাণ ভালো ব্যবহার করছেন আমি তার চাইতে আরও বেশি ভালো ব্যবহার করলাম, অথবা আপনি আমার সাথে ভালো মন্দ কোনোটাই করেন নাই কিন্তু আমি আপনার সাথে ভালো ব্যবহার করলাম, এটাকে বলা হয় ইহসান। আল্লাহ বলেন তোমরা তোমার মা আর বাবার সাথে ইহসান করবা, ইনসাফের কথা কিন্তু বলেন নাই। কি বলছেন? বলেন না, কি বলছে? ইহসান তার মানে ছোটবেলায় তোমার মা আর বাবা তোমার জন্য যেই পরিমাণ করছে বাবা, ওই পরিমাণ যদি তোমার মা আর বাবা বৃদ্ধ হয়, বৃদ্ধ হওয়ার পরে যদি তুমি ওই পরিমাণ করো তাহলে এটা হবে ইনসাফ। আর আল্লাহ কইছে ইনসাফ নয়, তোমার করা লাগবে ইহসান। একটা উদাহরণ দেই বাবা, এর নবীর উম্মতের দল শীতের দিনে যখন বাচ্চা কাচ্চা মাদের হয় রে বাবা, শীতের দিনে কিন্তু ছোট বাচ্চারা প্রস্রাব বেশি করে, পায়খানা বেশি করে। এর নবীর উম্মতের দল সারাদিন রোদ নাই, ওই ছোট বাচ্চা প্রস্রাব করে দেয়, বারবার টানা পাল্টাইতে পাল্টাইতে তেনাগুলা শেষ হয়ে গেছে, মা ওইগুলো ধুইয়া আমার বাবাদিরা সুন্দর করে গ্যাসের চুলা আগুন ধরায়া এরপরে শুকায়া একটার উপরে একটা ভাঁজ করে রাইখা দিছে শীতানে। রাতের বেলা আধা ঘন্টা পর পর তোমার মা ছাপ করে ওইটা তোমার পিঠের নিচে হাত বুলায় দেখতো সন্তান প্রস্রাব করে দিছে কিনা। যদি প্রস্রাব করে দিতা মা ওই ভাঁজ করার তেনা থেকে একটা তেনা নিয়ে ভেজা তেনাটা সরাই আবার দিয়ে দিত, আবার আধা ঘন্টা পরে আবার ছাদ করে ওইটা পিঠের নিচে হাত বলে দিত। এরকম করতে 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 আমার বাবাজিরা রাত প্রায় 4:30 বেজে গেছে, কিন্তু তেনার টোপলাটা শেষ হয়ে গেছে। এখন সন্তান প্রস্রাব করে দিছে বাবা, এই প্রস্রাবের ভিতরে সন্তানকে রেখে দিলে সন্তানের নিউমোনিয়া হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে। এই জন্য মা কি করে বাবা, মা দেখবা ওই পরনের শাড়িটা এক অংশ দেহের সাথে রাইকা আর এক অংশ তোমার পিঠের নিচে বিছায়া দেয়। কিছুক্ষণ পরে যখন ওটাও প্রস্রাব করে ভিজা দিছ, এখন মা কি দিবে? ওই মা সন্তানকে প্রস্রাবের ভিতরে রাখে না রে বাবা, ওই সন্তানকে উঠাইয়া মা এই বুকের উপরে রাইকা আমার বাবাজিরা এই দেহের উষুম উষুম গরম দিয়ে সন্তানকে তাপ দিয়ে রাখে। কথা বলুন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল এখন যদি ওই মা বৃদ্ধ হয়ে যায়, মা ঘরে পড়ে গেছে, এরে সন্তান তুমি অন্য রুমে নাক রেখে ঘুম পারলে হবে না রে বাবা। তুমি যখন ছোট ছিলা মা তো আধা ঘন্টা পর পর তোমার তেনা পাল্টায় দিত, চেক করতো। এখন যদি তোমার মা ঘরে পড়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন যদি তোমার মার ঘরে রুমে ঢুইকা আধা ঘন্টা পর পর চেক করো, কাপড় পাল্টায় দাও, এটা ইনসাফ হবে না এহসান হবে? কি হবে? এহসান না ইনসাফ? ইনসাফ হবে, কারণ মাও তো আধা ঘন্টা পর পরেই তোমাকে চেক করছে, তেনা পাল্টায় দিছে। তুমি আধা ঘন্টা পর পর যায়া মার কাপড় বদলায় দিলা, প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দিলা আধা ঘন্টা পর পর, এটা সমান সমান হইল, এটা ইনসাফ। আল্লাহ বলে ইনসাফ করলে হবে না, করা লাগবে তোমার মা আর বাবার সাথে এহসান। মানে মা আধা ঘন্টা পর পর যেমন চেক করছে, তোমার এখন 20 মিনিট পর পরই চেক করা। কথা কি বুঝাইতে পারলা? এটার নাম হলো এহসান। অথবা মা বাবা যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, এরপরেও খারাপ ব্যবহার না করে মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে, এটা হলো এহসান। এটা কেমন হয়? অনেক সময় দেখা যায় মা বাবা রাগ করে এক সন্তানকে ওই লাউহাটির দোকানটা লিখে দিছে, আপনার দেয় নেই, হতে পারে না এরকম? এটা আপনার জন্য কষ্টদায়ক। এরপরেও বাবা এই কষ্ট পাওয়ার পর এই যে মা খারাপ ব্যবহার করলো, অবশ্যই তার আগে হয়তো আপনার ব্যাকগ্রাউন্ড ভালো না, এই জন্য দোকানটা আরেকজনের নামে লিখে দিছে, ধরে নিলাম আপনার ব্যাকগ্রাউন্ড ভালো। এরপরেও মা হয়তো পার্সিয়ালিটি করে একজনকে লিখে দিছে বাবা,
আপনাকে দেয় নাই, এরপরেও না পাওয়ার কষ্টটা যদি দিলে সাফারাই খা বাবা। আপনি যদি মার সাথে সুন্দর ব্যবহার করেন রে বাবা, এটা হবে ইহসান। শুধু তাই না বাবা, মা আর সাথে যদি ভালো ব্যবহার করেন, খেদমত করতে থাকেন, মা যখন বুঝতে পারবে যে সন্তানকে লাউহাটির 5টা দোকান লিখে দিলাম, 10 লাখ টাকার সম্পত্তি লিখে দিলাম, ওই সন্তান আমার খবর নেয় না, সন্তান আমার দেখাশোনা করে না, আর যেই সন্তানকে দিলাম না ওই সন্তান আমার সেবা যত্ন করে, এই মা যখন বুঝবে, ওই মা দেখবেন তাহাজ্জুদের নামাজ আদায় কইরা ওই মা 2টা হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেয়, বলবে আল্লাহ আমার এই সন্তানকে দেই নাই, ওই সন্তানকে 10 লক্ষ টাকার সম্পত্তি লিখে দিছি গো আল্লাহ, এই সন্তানকে দেই নাই, এরপরে আমার সন্তান আমার সেবা যত্ন কম নাই, আমার এই সন্তানকে তুমি তোমার গায়েব থেকে সম্পত্তির মালিকানা বানায় দাও আল্লাহ, দুনিয়াও দাও, আমার সন্তানকে আখিরাতও দিয়া দাও। মা যদি একবার আসমানের দিকে হাত উঠায় তোমার জন্য বলে, দেখবা সন্তান তোমার দুনিয়াও ঠকা হবে না, দুনিয়াও অশান্তি হবে না, দেখবা দুনিয়াতেও সম্পদ, যেই ভাইকে 10 লক্ষ টাকার লেখা দিছিল মা, ওর চাইতেও বেশি সম্পদ এবং ইজ্জতওয়ালা জিন্দেগি দান করবে আসমানের মালিক আল্লাহ তোমাকে। শুধু তাই না, আখিরাতও তোমার জন্য হয়ে যাবে আমার বাবাজিরা ভালো। এরে নবীর উম্মতের দাল, হাদিসের একটা ঘটনা আপনাদেরকে সামনে শোনায়, হাদিসের এই ঘটনাটা কারগজারি শোনাইলে আর একটু পরিষ্কার হবে রে বাবা। কিতাবের নাম তানবীহুল গাফিলিন, লেখক ফকিহ আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করেন, আমার বাবাজিরা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, ফকিহ আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করেন, হাদিসটা রওয়ায়াত করেছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় একজন সাহাবী রে বাবা, সুবহানাল্লাহ বলেন। আনাস ইবনে মালিক পয়গম্বরের 10 বছরের খাদেম ছিল, সুবহানাল্লাহ একটু জোরে বলি। 10টা বছর হযরত আনাস ইবনে মালিক নবীজির সেবা যত্ন করছে বাবা, এমন সেবা যত্ন করছে 10টা বছরে কোনো দিন আনাসকে ডাইকা মা রাসূল বলে নাই আনাস তুমি এটা করলা কেন অথবা এটা করলা না কেন, এমনভাবে সেবা যত্ন করছে 10টা বছর কোনো দিন পয়গম্বর এই কথা বলেন না এটা করলা না কেন। সেই আনাস ইবনে মালিক নবীজির সেবা যত্ন করে, নবীজির সাথে অত্যন্ত সম্পর্ক ভালো হওয়ার পর আমার অধিকার নিয়ে কিন্তু অনেক নেতারা বড় নেতার কাছে আবদার জানায়। গ্রামের কিছু নেতারা যখন বড় নেতার সাথে সম্পর্ক ভালো হয়, ওই সম্পর্ক ভালো হওয়ার কারণে ওই অধিকার নিয়ে অনেক কিছু চায়, দাবি করে বসে, ঠিক কিনা বলেন। আনাস ইবনে মালিক পয়গম্বরের সেবা যত্ন করে, এই সেবা করার উসিলায় পয়গম্বরের সাথে এত সুন্দর সম্পর্ক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীকে বলেন আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, ওগো পয়গম্বর কিয়ামতের ময়দানে আমার জন্য বিশেষ করে আপনি সুপারিশ করবেন। নবী আপনি তো সবার জন্যই সুপারিশ করবেন, কিন্তু আমার জন্য একটু বিশেষ করে সুপারিশ করবেন। নবী বলেন আনা ফাইলুন যালিকা, আনা ফাইলুন, হ্যাঁ আমি তোর জন্য সুপারিশ করব। এই কথাটা বলার পর এবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাইল্লাম আইনা আতলুবুকা, ওগো নবী আমি আপনাকে কোথায় তালাশ করব? কারণ হাসরের ময়দান তো লাউহাটি বাজারের সমান না। হাসরের ময়দান কি লাউহাটি বাজারের সমান? বাজারের দিন এই পাশ থেকে খুঁজে ওই পাশে গেলে পাওয়া যায় না, বাজারের দিন অল্প কয়েকজন মানুষ। আর হাসরের ময়দান তো এমন মাঠ, যেই মাঠে আদম থেকে একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মানুষ যেই মাঠে জমা হবে ওই মাঠের নাম কি? হাসরের মাঠ। সেই মাঠে রসুলকে কোথায় পাবো? এটা আনাস ইবনে মালিক রসুলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ আইনা আতলুবুকা, ওগো পয়গম্বর আমি আপনাকে কোথায় খুঁজবো, কোথায় তালাশ করব? নবী বলেন ফাতলুবনি আউয়ালা মা তাতলুবনি আলাস সিরাত,
ওরে আনাস, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে খুঁজবা হলো পুলসিরাতের পার। আনাস ইবনে মালিক বলেন, ফাইল্লাম আলকাকা আলা সিরাত, ওগো নবী আপনাকে যদি পুলসিরাতের পারে খুঁজে না পাই তাহলে কোথায় খুঁজব? নবী বলেন, উতলুবুনি ইনদাল মিজান। ওরে আনাস, তাইলে আমাকে খুঁজবা হলো মিজানের পাল্লার কাছে। আনাস ইবনে মালিক বলেন, ফাইল্লাম আলকাকা, আমি যদি আপনাকে ইনদাল মিজান, মিজানের পাল্লার কাছে খুঁজে না পাই কোথায় খুঁজব? এবার নবী বলেন, উতলুবুনি ইনদাল হাউজি। ওরে আনাস, যদি ওইখানে আমাকে খুঁজে না পাও তাইলে আমাকে খুঁজবা হলো হাউজের কাউসারের কাছে। ফাইন্নী লা উখতিউ হাদিহি সালাসাল মাওয়াতিন। নবী বলেন, এরা আনাস, এই 3 জায়গা হইতে আমি অনুপস্থিত থাকব না। তার মানে পয়গম্বর বুঝাইতে চায়, হাসরের ময়দানে আমার আপনার নবী উম্মতের এত পাগল হয়ে যাবে রে বাবা, একবার দৌড়ে যাবে পুলসিরাতের পার, না জানি আমার কোন উম্মত পুলসিরাত পার হইতে গিয়া জাহান্নামে কাটা পড়ে যায় কিনা। আবার দৌড়ে যাবে ওই মিজানের পাল্লার কাছে, না জানি আমার কোন উম্মতের আমল কম হয় বদির পাল্লা ভারী হয়ে যায় কিনা। এই জন্য আবার দৌড়ে যাবে ওই মিজানের পাল্লার কাছে, ওখান থেকে আবার দৌড়াবে, না জানি আমার কোনো উম্মত তৃষ্ণার্ত অবস্থায় কষ্ট পায় কিনা। এই জন্য দৌড়ে যাবে হাউজে কাউসারের পার, ওখানে গিয়া উম্মতদেরকে আমার বাবাজিরা হাউজে কাউসারে পানি পান করাবে রে বাবা। হাউজে কাউসারে পানির এত দাম, এত পাওয়ার, ওই হাউজে কাউসারে পানি যদি কেউ 1 পেয়ালা একবার পান করতে পারে রে বাবা, নবী বলে লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। ওই হাউজে কাউসারে পানি পান করতে চান তো সবাই? কি বলেন, হাউজে কাউসারে পানি পান করার নিয়ত আছে তো? হ্যাঁ জোরে বলেন, আছে তো? তাহলে নবীদের তরিকা মানতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীদের আদর্শ মানবে যারা, হাউজে কাউসারের পানি নবীর হাতে পান করবে তারা, সুবহানাল্লাহ। এই জন্য নবীর আদর্শ মানবেন, নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবেন রে বাবা। আমি বলতেছিলাম, ওই আনাস ইবনে মালিক হাদিসখানা রিওয়ায়াত করেন, তিনি বলেন রাসূলুল্লাহর জামানা একজন সাহাবী ছিল যার নাম হলো আলকামা। কি নাম বললাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিল রে বাবা। এর মায়ের নবীর উম্মত মরজে মৌতে আক্রান্ত হয়ে গেল, প্রচণ্ড অসুস্থ, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। খেয়াল করেন রে বাবা, আলকামার স্ত্রী দৌড়াইয়া নবীদের দরবারে চলে গেলেন। নবীকে যায় বলে, পয়গম্বর আপনার সাহাবী আলকামা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না, অবস্থা বড় জটিল, যদি একটু যাইতেন দোয়া করতেন মনে হয় ভালো হইতো। পয়গম্বর তখন 4 জন বড় বড় সাহাবীকে পাঠিয়ে দিলেন রে বাবা। হযরতে সালমান ফারসি, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন সাহাবীকে আলকামার স্ত্রীর সাথে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা যাও, যায়া আলকামার হালাতটা কি একটু দেখো। এবার 4 জন সাহাবী আলকামার স্ত্রীর সাথে যখন আলকামার বাড়িতে চলে গেলেন বাবা, আলকামার বাড়িতে যাওয়ার পর 2 পাশে বৈশা এবার আলকামাকে কালেমার তালকিন দিলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু বাবা তার জবান দিয়ে কালেমা বের হয় না, জিহ্বাটা বাস হইয়া যায়। হযরতে সাহাবায়ে কেরাম বেলালকে ডাইকা বলে, ও বেলাল একটু দূরে যা, মায়ার নবীকে খবরটা জানায় দে, আলকামার অবস্থা ভালো না, জিহ্বা বাস হইয়া যায়, কালেমা জবান দিয়ে বের হয় না। হযরতে বেলাল দৌড়াইছে পয়গম্বরের দরবারে, সালাম দে ঢুইকা কয়, ওগো নবী আলকামার অবস্থা ভালো না, জিহ্বাটা বাস হইয়া যায়, কালেমা জবান দিয়ে বের হয় না। নবী জিজ্ঞেস করে, বেলাল ওই আলকামা
আমার মা আর বাবা জীবিত না মৃত? হযরতে বেলাল বলে হুজুর আলকামার বাবা আগেই মারা গেছে, শুধু আছে তার মা, তাও বৃদ্ধ হয়ে গেছে। নবী বলেন ও বেলাল একটু দৌড়ায়া যা, আলকামার মাকে গিয়ে খবর বল, যদি তার কষ্ট না হয় সে যেন দ্রুত আমার কাছে একটু দেখা করে আমার দরবারে আসে। আর যদি সে আসতে না পারে, কষ্ট হয়, তাইলে তোরাই আমারে খবর বলবি, আমি পয়গম্বর নিজেই তার কাছে যাব। সুবহানাল্লাহ বলি। কেমন নেতা বাবা! তখন হলো পয়গম্বর, তখন হলো রাষ্ট্রপ্রধান আমার আপনার নবী। তিনি বলেন তার আসতে কষ্ট হলে আমি পয়গম্বর নিজেই তার বাড়িতে যাব। আর আমাদের নেতাদের চরিত্র হলো ভোটের আগে আমাদের একটা ভোটের জন্য বারবার আপনাকে পিরাপিরি করবে। ভোট শেষ হওয়ার পর একটা জন্ম সনদের জন্য জুতা ক্ষয় করা লাগে প্রজাদের 3 জোড়া। কথা কয় না? আবার কয় এই সমস্যা ওই সমস্যার টাকা লাগবে 1800। কথা কয় না? এটা তো যারা ভোট নেয় তারা বিগত 17 বছর তো ভোট লাগেই নাই, খালি মার্কা হইলেই পাস। এই ছিল না মার্কা হইলেই পাস। সেটা এমনভাবে ফাটছে ভারতের নদীতে যা পড়ছে। কথা কয় না? আমার বাবাজিরা, পয়গম্বর বলে যদি কষ্ট হয় আমি নিজেই যাব। বয়ান চলবে কিছুক্ষণ না ছেড়ে দেব? সবাই চলবে? তাইলে আমি একটু পরীক্ষা করব। পরীক্ষা দিতে রাজি আছেন? একটু কষ্ট দিব। আল্লাহু আকবার কয় সবাই দাঁড়ায় যান দেখি তো। আল্লাহু আকবার, দাঁড়ান সবাই দাঁড়ান। আল্লাহু আকবার। এবার যার যার সামনের ফাঁকা জায়গাটা পুরো করেন, একটু আগান, একটু কষ্ট দিয়ে আগান। ওই যে পিছনে দাঁড়া রয়েছে জায়গা নাই, এই ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন। একটা লোক বাহির হয়ে গেলে কিন্তু আল্লাহ দেখতেছে। সবাই ভিতরে ঢোকেন, একটু আগায় বসেন। এবার আল্লাহু আকবার বলে সবাই বসে যায়। আল্লাহু আকবার। বসি। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। এখন ওই যে পিছনে কিছু জায়গা বের হইলো, যারা আসতেছে বাইরে আছে তারা এসে বসতে পারবে। দ্রুত যারা বাহিরে আছেন এসে বসে যান। আমি আর লম্বা টাইম কথা বলবো না, অল্প টাইম, একটু আসেন। খেয়াল করেন বাবা, বলতেছিলাম পয়গম্বর হযরতে বেলালকে আবার পাঠায় দিলেন আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে বেলাল হাবশি চলে গেলেন। বাবা আলকামার মাকে যায় বলে, মা আপনার যদি কষ্ট না হয় পয়গম্বর একটু আপনাকে যেতে বলেছেন, দেখা করতে বলেছেন। আর যদি কষ্ট হয় আমি গিয়ে পয়গম্বরকে খবর দিলে পয়গম্বর নিজেই আপনার কাছে আসবি। আলকামার মা বলে, ও বেলাল আমি অসুস্থ মানুষ, হাঁটতে পারি না, কষ্ট হয় রে বেলাল। এরপরেও শোনো, আমি আমার দিনের নবীকে কষ্ট দিতে রাজি না, কারণ আমার জীবনের চাইতেও ভালোবাসি নবীকে। সুবহানাল্লাহ। এ বাবা, জীবনের চাইতে যেই উম্মত নবীকে বেশি ভালোবাসতে না পারবে, নবী বলে সে ইমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ বাবা, নিজের পরিবার, মা বাবা, ছেলে মেয়ে, নিজের জীবনের চাইতেও যদি নবীকে ইমানদার ভালো না বেশি বাসে, সে ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না। এ বাবা, নবীকে যদি নিজের বাবার চাইতে বেশি ভালোবাসো, তাইলে বাবার বিরুদ্ধে কেউ যদি বকা দেয়, শক্তি থাকলে কিন্তু তার গলা টিপ দিয়ে ধরার চেষ্টা করো। কথা বলেন ঠিক কিনা? তোমার সামনে যদি তোমার মাকে না কেউ খারাপ মন্তব্য করে, শক্তি থাকলে তার গলা টিপিয়ে ধরার চেষ্টা করো। শক্তি যদি নাও থাকো, বন্ধু বান্ধবকে খবর দেয়া তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো। কেন তোমার মাকে খারাপ বললো, বাবাকে খারাপ বললো? এ বাবা, তোমার মা আর বাবাকে খারাপ বললে তোমার যেই পরিমাণ দিলে কষ্ট লাগে, তোমার নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান, কোনো দালালের গোষ্ঠীরা নবীর বিরুদ্ধে কখনো কটূক্তি করে, বাবা তোমার মা বাবার বিরুদ্ধে বললে যেই পরিমাণ দিলে কষ্ট লাগে, ওর চাইতে বেশি কষ্ট যদি না লাগে, বুঝে নাও তুমি মুনাফিক। কথা বলেন ঠিক কি না? তাইলে তোমার মা বাবার বিরুদ্ধে বললে রাস্তায়
রাস্তায় নামো, প্রতিবাদে ফেটে ওঠো, বন্ধু বান্ধবকে নিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো। তোমার নবীর বিরুদ্ধে বললে কেন তুমি রাস্তায় বের হও না? আশিক রাসূল নাম দেখালি জিলাপি খাও। নবীর বিরুদ্ধে কথা বললে কেন তুমি রাস্তায় ফেটে পড়তে পারো না? কেন প্রতিবাদ করতে পারো না? যারা প্রকৃত ঈমানদার নবীর বিরুদ্ধে কথা বললে কেউ ঘরে থাকতে পারে না। প্রয়োজনে রাস্তায় নামে, প্রয়োজনে বুলেট বুকে নেয়, রক্ত দেয়, প্রয়োজনে জীবন দেয়, শাহাদত বরণ করে, তবু নবীর কটূক্তিকারীকে কেউ মেনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজে খুশি হবেন জেনে বর্তমান যে এই রাষ্ট্র পরিচালনা যারা করতেছেন, উপদেষ্টার মধ্যে একজন আলেমও আছে। তিনি একটা মাহফিলে সেদিন বলল, নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, একটা আইন প্রণয়ন হয়েছে বাবা, তার বিচার এই বাংলার জমিনে হবে। আইন প্রণয়ন হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না বাবা? এই আইনের জন্য ওলামায়ে কেরাম কিন্তু কতবার শাপলা চত্বর থেকে শুরু কইরা কত জায়গায় মার খাইলো, রক্ত দিল। কথা কন ঠিক কিনা? সেই স্বৈরাচার গেছে, আইনটা আমার বাজার পাশ হয়ে গেছে। আর একটা আইন আমরা চাই, বাংলার জমিন থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা? আর একটা দাবি হলো, কাদিয়ানী যারা আছে এরাও কিন্তু সন্ত্রাস, ইসকনের মতো সন্ত্রাস গ্রুপ। ঘুমান্ত মানুষকে আমার বাবার টুঙ্গির ময়দানে হত্যা করলো। কথা বলেন? এরাও কিন্তু আমার বাজারে ওই কাদিয়ানী গ্রুপ, মানে ইন্ডিয়ার প্রোডাক্ট, ভারতের দালাল। কথা কয় না? এই বাংলার জমিনে ভারতের দালাল আর আমরা দেখতে চাই না। বাংলার জমিনটা ভারতের দালাল মুক্ত দেখতে চাই। কি কন? ভারতের দালাল মুক্ত দেখতে চাই না। 5 আগস্টে আবার স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতা যদি ধরে রাখতে চান, অবশ্যই তাহলে ভারতের দালাল বিহীন বাংলাদেশ গড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো কিন্তু ঘাপটি মেরে চুপে চাপে অনেক স্বৈরাচারের দালাল আছে, অনেক ভারতের দালাল চুপ করে আছে। গত পরশু দিন আমি নাগরপুর থেকে মাহফিল করে দেওয়ার সময় এক স্বৈরাচারের দালাল, এক পুলিশ ওই যে নাগরপুরের এক এলাসিনের রাস্তায় কিন্তু একটা টোল নেয়, একটা ব্রিজে, ওইখানে দেখলাম এক পুলিশ এই বাটপার আরেকজনের সাথে কথা বলতেছে। ও কইতেছে, আপনি তো আমলিক করেন, কিন্তু আমলিক তো পলাইছে। এটা আমি গাড়ির গ্লাস খুলে দিচ্ছি টাকা দেওয়ার জন্য, আমি শুনে ফেলছি। কি বুঝলেন? এখন স্বৈরাচারের দালাল আছে, চুপচাপ আছে। এদের চিহ্নিত করতে হবে, নইলে কিন্তু এই স্বাধীনতা ধরে রাখা কঠিন। কখনো আসবে, বিভিন্ন রূপে কিন্তু আসতেছে। ওই শয়তানের লোকগুলো বিভিন্নভাবে অস্থিতিশীল অবস্থা তৈরি কইরা আবার ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সজাগ থাকতে হবে। এখনো যারা বলে যে এখনকার চাইতে আগেরটাই ভালো ছিল, তাহলে বুঝতে হবে ও চোরের সহযোগিতাকারী। এক চোরে বাড়ি বানাইল বিদেশে 500-র অধিক, তাইলে ওই চোরের সহযোগী এই চোর। কথা কন ঠিক কিনা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। খারাপ লাগতেছে মনে হয়? খারাপ লাগলে কি করা? ডাক্তারের কাছে রুগী যায়, বলে, রুগী যদি ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব দয়া করে আমার অঙ্গ কাটবেন না, অপারেশন করে না, আমি কাটলে ব্যথা পাবো, অঙ্গহানি হয়ে যাবে। ডাক্তার যদি রুগীর অনুরোধ মাইনা অপারেশন না করে, রুগী বাঁচবে না মরবে। প্রয়োজনে ডাক্তার পাড়া দিয়া যাতাদের হইলেও অপারেশন করবে, ক্ষণিকের জন্য ব্যথা পাইলেও ভবিষ্যৎ তার ভালো। কথা বলেন ঠিক কিনা? এখন ক্ষণিকের জন্য আপনাদের কারো কারো দিলে লাগতেও পারে, কষ্ট লাগতেও পারে, কিন্তু এটা অপারেশন চলতেছে, যার কারণে খারাপ লাগলেও এটা বলবই, পরবর্তীতে যাতে এটা ফল মিষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, বেগুন খাওয়ার পরে যদি আপনার শরীরে চুলকায়, এটা বেগুনের দোষ না শরীরের দোষ? আপনার গায়ে অ্যালার্জি, বেগুনের দোষ না। বেগুন খাইলে চুলকায়, এটা আপনার শরীরের দোষ, বেগুনের দোষ না। কোরআন হাদিসের সঠিক কথা, সত্য কথা শোনার পরে দিলের ভিতরে যদি জ্বালা পড়া শুরু হয়, অ্যালার্জি জাগে, বুঝতে হবে ইমানের ভিতরে ফরমালিন ঢুকছে। এই ইমান ফরমালিন মুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার দোষ, এটা কোরআন হাদিসের দোষ না, সত্য কথার দোষ না। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করা, এটা ইমানদারের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। আমার বাজে বলতেছিলাম,
আলকামার মা, সংক্ষেপে বলবো বাবা, আলকামার মা ডাকতে বলে আমি পয়গম্বরকে কষ্ট দেব না, আমার যদিও কষ্ট হবে আমি নিজেই পয়গম্বরের কাছে চলে যাব। এবারে লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে আমার বাবাজিরা আস্তে আস্তে করে পয়গম্বরের দরবারে চলে গেলেন। পয়গম্বরের দরবারে যাওয়ার পর সালাম দিয়ে যখন রাসূলুল্লাহর কাছে বসলেন, এবার পয়গম্বর জিজ্ঞেস করে, ও মা, তোমার আলকামা কেমন মানুষ ছিল? এবার আলকামার মা ডাকতে বলে, হুজুর, আমার আলকামা অত্যন্ত ভালো মানুষ ছিল, তাহাজ্জুদ পড়তেন, লেনদেন ভালো ছিল, দান সদকা করতেন, এরপরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন, আচার ব্যবহার সব ভালো ছিল। এবার পয়গম্বর বলেন, এরা আলকামার মা, সত্য করে বলবা, মিথ্যা বলবা না, সত্যি করে বলো মা, আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছে বলো। কথাটা বলার পর এবার আলকামার মা আমার চোখের পানি ছেড়ে দেয়, কান্দে। নবী বলে, কান্দো কেন? বলো কি হয়েছে তোমার? আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করেছে বলো, মিথ্যা বলবা না। আমার কাছে ওহী আসে, মিথ্যা বললে কিন্তু ধরা খায় যাইবা, সত্য করে বলো। আলকামার মা কান্দে আর বলে, ওগো পয়গম্বর, আলকামার সব সাইড তো ভালো ছিল, কিন্তু আলকামা আমার সাথে একটা খারাপ ব্যবহার করেছে, যেই কারণে আমি আলকামার উপরে অসন্তুষ্ট। নবী বলেন, ও আলকামার মা, কি খারাপ ব্যবহার করেছে বলো। এবার আলকামার মা ডাকতে বলে, হুজুর, আমার আলকামা তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়া রাখছে, অর্থাৎ আমাকে তার স্ত্রীর তাবে বানায় রাখছে, অর্থাৎ ওই সংসারের মাতব্বর হলো আলকামার স্ত্রী। এরকম আমাদের সমাজের ভিতরে আছে না নাই? এ বাবা, ছেলে যদি বিদেশ থাকে আর অ্যাকাউন্টটা যদি ছেলের বউয়ের নামে থাকে, তাইলে তো ওই সংসারের মাতব্বর ছেলের বউ। কথা কয় না? কারণ আমরা নিজেরাই প্রমাণ। অনেক সময় যদি বলি, চাচা এই জিনিসটা মসজিদের জন্য দেন, কয় বাবা দিব, হাত কি আর আমার আছে? কে হাত কি লুলা হয়ে গেছে নাকি? কথা কন না কে? হাত নাই মানে কি কি বুঝায়? বলে এই সংসারের মাতব্বর আমি না, আমি এখন ছেলের বউ দিলে খাইতে পারি, না দিলে খাওয়া বন্ধ, এইটা বুঝায়। কথা বলেন ঠিক কিনা? এরকম সংসারে আপনাদের লাউহাটি এই গ্রামে নাও থাকতে পারে বাবা, তবে আছে অনেক গ্রামে, আমাদের গ্রামেও পাওয়া যায় রে বাবা। ছেলের বউ হলো মাতব্বর, ছেলের বউয়ের চলাফেরা যদি একটু রং হয়, মা আর বাবা যদি টেলিফোন করে সন্তানকে জানায়, কি ব্যাপার তোর বউয়ের চলাফেরা কেমন যেন রং মনে হয়। সন্তান যদি বিদেশ থেকে টেলিফোন করে জানায় দেয়, কি ব্যাপার চলাফেরা রং কেন, ভালো করে চলো। কয় বেশি কথা বলবা না, অ্যাকাউন্টটা কিন্তু আমার নামে। হুমকি দেয়, অ্যাকাউন্টটা কিন্তু আমার নামে, তোমার মতো স্বামী চেঞ্জ করতে অন্টুর ব্যাপার। কথা আছে না নাই? এরা নবীর উম্মতের দল। আহারে বাপজিরা, আমি একটা গ্রামে, আপনাদের পার্শ্ববর্তী থানা নাম বললেই চিনবেন, আমার বাবা ওইখানে 9টা বছর আমি চাকরি করতাম। ওইখানে একজন মুসল্লিয়া ছিল, আমি যারে মামা বলতাম, 15 বছর সিঙ্গাপুর থাকছে। এরপরে আইসা রিক্সা চালা। জিজ্ঞেস করলাম, মামা 15টা বছর নাকি সিঙ্গাপুরে থাকছেন, আপনি কি কামাই কাজি করেন নাই? কন কি মামা, কামাই তো করছি। বলে তাহলে রিক্সা চালান কেন? কয় মামা 15টা বছর সিঙ্গাপুরে থাকলাম, প্রত্যেক মাসে 1.5 লক্ষ করে টাকা পাঠাইলাম তোমার মামির অ্যাকাউন্টে। 1.5 লক্ষ করে টাকা পাঠাইলাম, কতবার আসলাম আর গেলাম, কোনো সমস্যা নাই। যতবার আসলাম, একবার কোনো সময় গলার চেন, একবার গলার হার, হাতের হার, এরপরে বিভিন্ন গয়নাগাটি নিয়ে আসলাম তোমার মামির জন্য। 17 ভরি স্বর্ণই আনছিলাম মামা, সব আনলাম দিলাম, সব কিছু ঠিকঠাক। 15 বছর থাকার পর একবার টেলিফোন করে বললাম, আর কতদিন বিদেশ করব? এখন আর বিদেশ করব না, দেশে গিয়ে একটু তবলিগে সময় লাগায় আল্লাহ আল্লাহ করে মরতে চাই, একবারে চলে আসবো, টাকা পয়সা তো আর কম নাই, ব্যাংক ব্যালেন্স অনেক হয়ে গেছে। এই কথা বলার পর আমি যেদিন আসবো তার 2 দিন আগে আমার মা টেলিফোন করে আমার জানায় দেয়, ছেলে রে তোর বউ নাই, টাকাও নাই। হুজুর, আমার সব 16 বছরের ব্যাংকের যত টাকা সব নিছে, 17 ভরি স্বর্ণ নিছে, সব নিয়ে কোথাও উদয় হয়ে গেছে, আমি আর খোঁজ পাই নাই। ওই সিঙ্গাপুরে যাওয়ার আগে যা করতাম, এখন 17 বছর পর এখন তাই করা লাগতেছে। কেন রে বাবা? তোমার মা বাবা থাকতে তুমি ওই বইয়ের নামে অ্যাকাউন্ট করে গেছো, তোমার কপালে রিক্সা চালানো ছাড়া আর কি জুটবে?
কারণ কোনো মা আর বাবা কিন্তু এটা চায় না বাবা আমার সন্তান ছোট থাক। প্রত্যেকটা মা আর বাবা কিন্তু চায় আমার সন্তান ভালো থাকুক, বড় হোক। সন্তান যদি বছরে একবারও মা বাবার কাছে টেলিফোন না দেয়, বাবা খোঁজ খবর না হলে, এরপরও মা বলে আমার সন্তান আমার খবর না নিল, এরপরও আমার সন্তান যেন ভালো থাকে, কথা বলেন, এর নাম হইল মা। ওই মা বাবা থাকার পরেও মা বাবারে কষ্ট দেয়া যারা বইয়ের নামে অ্যাকাউন্ট করে চলে গেছো, দেখবা বউ নাই, অ্যাকাউন্টের টাকাও নাই। আবার সবাই কিন্তু খারাপ না, দুই চারটা ভালো আছে, এক সাইডটা খারাপ বললে আবার কিন্তু দোষ হয়ে যাবে। অনেক বউ কিন্তু আছে আবার ভালো, তবে আপনাদের লাউহাটির সবাই তো ভালো। এর নবীর উম্মতের দল আমার বাবা, তার মানে ওই সংসারের মাতব্বর হলো আলকামার স্ত্রী। এর নবীর উম্মতের দল পয়গম্বর তখন বেলালকে ডাইকা বলে, ও বেলাল আয় আয় আয়, তাড়াতাড়ি সাহাবায়ে কেরামকে খবর দে, পাহাড়ে যায় লাকড়ি কেটে নিয়ে আয়, লাকড়িতে আগুন ধরায় আলকামাকে আগুনে পুরায় ছাই বানায় দে। এবার আলকামার মা চিৎকার দিয়ে ওঠে, বলে পয়গম্বর আমার সন্তানকে আমার সামনে আগুনে পোড়াবে, আমি মা হয়ে কি এটা সহ্য করতে পারবো? পয়গম্বর বলে, ও আলকামার মা, ওরে যদি আগুনে পোড়ায় না দেয়, জাহান্নামের আগুনের চাইতে আরো ভয়াবহ জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে রে মা। এই জন্য দুনিয়ার আগুনে পোড়া দিতে চাই। আলকামার মা বলে, হুজুর আমার সামনে আমার সন্তানকে পোড়াবেন, এটা আমি সহ্য করতে পারবো না। এরে বাবা, সমাজের বাস্তবতাও তাই। দেখবেন সন্তানের যদি বাবা না থাকে, ওই সন্তান যদি মার সাথে বেয়াদবি করে, ওই মা গিয়ে যদি তার দেওয়ারের কাছে বিচার দেয়, তার সন্তানের চাচার কাছে বিচার দেয়, আপনার ভাতিজা আমার কথা মানে নাই, এই বেয়াদবি করছে, ওই চাচা যদি ভাতিজাকে শাসন করার জন্যটাই কেন একটা থাপ্পড় লাগায়, দেখবেন দ্বিতীয় থাপ্পড় দেওয়ার সময় মা কিন্তু মাঝখানে দাঁড়ায় যায়, বলে ভাই আর মারবেন না, আপনার ভাতিজা আর এরকম করবে না। এর নাম হইল মা, কথা বলেন ঠিক কিনা রে বাবা? এর নবীর উম্মতের দল, হ্যাঁ, এক বছর পুরা বছর যদি মা বাবার খবর নাও না, একদিন টেলিফোন দেন নাই, আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছেন, আপনি এখন পর্যন্ত মার জানান নাই, প্রশ্ন মাধ্যমে মার কাছে খবর গেছে তোমার সন্তান বিশ্ব রোডে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে পড়ে আছে, দেখবেন মার এই কথা বলবে না, এক বছর তো সন্তান আমার টেলিফোন করে নাই, খবর নাই, কামাই করে দেয় নাই, আমি দেখতে যাব না, এই কথা কিন্তু মা একবারও বলে না। মা অন্যের কানে শোনা মাত্র মা কিন্তু চিৎকার দিয়ে দৌড়ায়া বিশ্ব দিকে দৌড়ায়া যা, ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, মা বাবা চিল্লি না রে ভাই, মার বাবা এই পৃথিবীতে কেউ যদি স্বার্থহীনভাবে ভালোবাসে, সেটা হলো তোমার মা আর বাবা। তোমার দুনিয়াতে অনেক ভালোবাসার মানুষ পাইবা, স্বার্থ পুড়ে গেলে আর দেখবে একটাও নাই, কিন্তু মা আর বাবা এমন, স্বার্থ থাকলেও মা বাবা ভালোবাসবে, না থাকলেও মা বাবা তোমারে ছাড়বে না। ওই মা বাবারে কষ্ট দিও না ভাই, যাদের ওই মা বাবা আছে তাদের জন্য জান্নাত কামাই করা বড় সহজ। এবার যাদের ওই মা বাবা আছে, ওই মা বাবার চেহারা দেখা আমার বাবা কবুলাত হজের নেকি কামাই করা তাদের জন্য সুবর্ণ সুযোগ রে বাবা। এবার আলকামার মা বলে, হুজুর আমার সামনে আমার সন্তানকে না পড়ায় অন্য কোনো ব্যবস্থা আছে কিনা? নবী বলে, ও আলকামার মা, ব্যবস্থা একটা আছে, তুমি যদি তোমার সন্তানকে মাফ করে দাও, তাইলে তোমার সন্তানকে এই দুনিয়ার আগুনে পড়তে হবে না, জাহান্নামের আগুনে পড়তে হবে না। কথাটা বলার পর আলকামার মা কান্না করে বলে, ওগো পয়গম্বর, আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিলাম, আমি এই মুহূর্তে আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম, শুধু মাফ করলাম তাই না, সন্তানের উপরে আমি খুশি হয়ে গেলাম। কথা বলার পর নবী এবার বেলালকে ডাইকে বলে, ও বেলাল, একবার আলকামার বাড়িতে যাও, যা দেখো আলকামার কি হালাত। এবার বেলাল, হযরতে বেলাল হাফসি দৌড় মারছে রে বাবা, যে যাকে বেশি ভালোবাসে তাকে ফরমাইশের কাজ বেশি দেয়। দেখবেন স্কুলেও যেই ছাত্রকে শিক্ষকরা বেশি ভালোবাসে, ওকে
দেওয়া বিভিন্ন কাজকর্ম করায়। মাদ্রাসাও দেখবেন ওস্তাদরা যেই ছাত্রকে বেশি ভালোবাসে ওকে দেওয়া বিভিন্ন জিনিস নেওয়া আনা করায়, কাজ করা, এটাই স্বাভাবিক রে বাবা। হযরতে বেলাল এমন ছিল রে বাবা, রাসূলেরও প্রিয়, এমনকি সাহাবায়ে কেরামের কাছেও বড় প্রিয়, এমনকি আমার আল্লাহর কাছেও বড় প্রিয় ছিল। কন্যা সুবহানাল্লাহ। কেমন প্রিয় ছিল একটা হাদিস আপনাদেরকে শোনাই রে বাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত নবী আর রাসূলগণকে বলবে আপনারা জান্নাতে চলে যান, বিনা হিসেবে জান্নাতে চলে যান। সব নবী আর রাসূলগণ জান্নাতের কাছে চলে যাবে। সাইয়্যিদনা আদম জান্নাতের গেটে যা বলবে, ও জান্নাতের প্রহরীরা, আল্লাহ আমাদেরকে জান্নাত দিছে, তাড়াতাড়ি গেটটা খুলে দাও। বলবে আপনার পরিচয়টা দেন। ভিতর থেকে বলবে পরিচয় দেন। পরিচয় দিবে আমি সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভিতর থেকে ফেরেশতা বলবে এখনো খোলার সময় হয় না, একটু বসেন। এরপরে আরেক নবী আসবে, বলবে দরজা খুলে দাও, জান্নাতে ঢুকবো। বলবে দয়া করে প্লিজ আপনার পরিচয়টা দেন। বলবে আমি সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে প্রত্যেকটা নবী আসবে, বলবে পরিচয় দেন। কেউ বলবে আমি নূহু, কেউ বলবে আমি ঈসা, কেউ বলবে আমি ইব্রাহিম, কেউ বলবে ইসমাইল। এইভাবে আদি পিতা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ জান্নাতের ঘেটে জমা হয়ে যাবে। প্রত্যেকেই পরিচয় দেওয়ার পরে বলবে খোলার সময় হয় না, একটু বসেন। এক পর্যায়ে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই জমা হওয়ার পর সমস্ত ফেরেশতারা বলবে কি ব্যাপার, তোমরা খালি বলো এখনো খোলার সময় হয় নাই, কবে খুলবা? সমস্ত নবী রাসূলগণ আমরা এখানে জমা হয়ে গেছি, তোমরা কি খুলবা না? এবার ভিতর থেকে বলবে ও পয়গম্বরের দল, আপনারা কেউ বলেন আদম, কেউ বলেন নূহ আলাইহিস সালাম, কেউ বলেন মুসা, কেউ বলেন ঈসা, কেউ বলেন ইব্রাহিম, কেউ বলেন ইসমাইল, আপনাদের দলে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই? বলবে না উনি তো আসেন নাই। বলে উনি কোথায়? বলে উনি তো হাসরের ময়দানে। বলে উনি কি করে? বলে উনি উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আসবেন না। এবার ওই ভিতরের ফেরেশতা বলবে দুঃখিত, দয়া করে আমাদেরকে মাফ করবেন। আপনারা জান্নাতের গেটের দিকে তাকিয়ে দেখেন, জান্নাতের গেটের বাইরে তালা লাগানো, ভিতরে না। ওই জান্নাতের গেটের তালার চাবি আমাদের কাছে না, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। এবার সমস্ত নবী আর রাসূলগণ আল্লাহকে বলবে আল্লাহ জান্নাত তো দিলা, জান্নাতের গেটে তালা লাগানো, তালার চাবি তো আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তিনি তো আসেন নাই। এবার নবীকে আল্লাহ তাআলা ডাক দেবেন, হাবিব আমার সমস্ত নবী আর রাসূলগণ জান্নাতের গেটের ভিতরে জমা হয়ে আছে, একটু তাড়াতাড়ি যান গো, জান্নাতের গেটের তালাটা খুলে দেন। নবী বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবে ও হাবিব আমার, আপনার উম্মতের ব্যাপারে তো আগে আমি ঘোষণা দিয়ে রাখছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলবেন আপনার উম্মতের বাবা আমি আপনাকে খুশি করব। আর নবী বলেন একজন উম্মতে জাহান্নামে থাকলে আমি নবী খুশি হব না। সুবহানাল্লাহ জোরে বলি। এর নবীর উম্মতের দল আল্লাহ যখন বলবে আপনার উম্মতকে আমি আপনাকে না জানাই আমি কাউকে জাহান্নামে দেব না, আপনাকে খুশি করব। নবী তখন জান্নাতের গেটের তালা খোলার জন্য যাবে। যাওয়ার সময় একটা আল্লাহ বাহন দিবে, দেখতে মনে হবে রক্তে মাংসে গড়া উট, কিন্তু আসলে রক্তে মাংসে গড়া না বাবা, জমরজত একুত পাথর দিয়ে বানানো একটা উট আনবেন। ওই উটের লাগাম ধরার জন্য আল্লাহ বলবে হাবিব আমার একজন সাহাবীকে ডেকে নেন উটের লাগাম ধরার জন্য। নবী বলবে আমি কাকে ডাকবো? আবু বকরকে ডাকলে ওমর রাগ করবে, ওমরকে ডাক দিলে আলী রাগ করবে, ওসমান রাগ করবে। আল্লাহ আপনি একজনকে দেন যে আমার উটের লাগাম ধরে জান্নাতে নিয়ে যাবে। ওই সময় আমার আপনার রব হযরতে বেলাল হাবশিকে ডাকবে, ও বেলাল আমার হাবিবের উটের লাগাম ধরে তাকবীর পড়তে পড়তে জান্নাতে নিয়ে যা। এরে বাবা ওই রাসূলের সাথে উটের লাগাম ধরে বেলাল একসাথে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ ধরে বলি। তার মানে বুঝাইতে চাইলাম বেলাল হাবশি যেমন নবীর কাছে প্রিয় ছিল, আমার আল্লাহর কাছেও তেমন প্রিয়, সাহাবায়ে কেরামের কাছে প্রিয় ছিল। এই জন্য বারবার তারে দেই খবর নেওয়া আনা। নবী বলে বেলাল রে এবার যা দেখ আলকামার কি হালাত। বেলাল এবার দৌড়ায় আলকামার বাড়িতে চলে গেল। যাওয়ার
মাত্র আওয়াজ পাইলাম হযরতে আলকামা এবার জোরে জোরে কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল মুখ দিয়ে কালেমা জারি হয়ে গেছে। শেষ করে দিব আমার মাঝে এক সংক্ষিপ্ত কথা হলো, ওই দিন আলকামা ইন্তেকাল করে মারা যায়। নবীকে জানাইলে নবী নিজে আসলেন, ধোয়াইলেন, কাফনে কাপড় পরে জানাজা পরে দাফন করলেন। দাফন করার পর মায়ার নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে একটা বয়ান দিলেন, লম্বা বয়ান, আমি লম্বা করব না, তুই কথা শেষ করছি বাবা। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, তোমরা কখনোই তোমাদের স্ত্রীদেরকে মা বাবার উপরে প্রাধান্য দিবা না। যদি দাও তাইলে তোমার কোনো ইবাদত আসমান পর্যন্ত যায় না, ঝুলন্ত থেকে যায়। ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না, সবগুলা আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থেকে যায় রে বাবা। এই জন্য সাবধান, মা আর বাবা অসন্তুষ্ট হয় এমন আচরণ করা যাবে না। এর নবীর উম্মতের দান তাইলে আলকামার মতো ভালো মানুষ মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, মানে কালেমা বের হয় না যতক্ষণ পর্যন্ত মা মাফ না করে দিছে বাবা। এর নবীর উম্মতের দল আমি আপনি তো সব সময় মা আর বাবার সাথে মেজাজ দেখাই বাবা। এরে বাবা, মা আর বাবার সাথে খারাপ ভাষায় কথা বইল না, মেজাজ দেখায় না বাবা। মা বাবার দোয়া ছাড়া কিন্তু এ পর্যন্ত আসতে পারে নাই। এই যত মানুষ দেখো যে যত বড় হয়েছে মা আর বাবার দোয়া ছাড়া হতে পারে নাই রে বাবা। এরে নবীর উম্মতের দল ওই মা বাবারে কষ্ট দিবে না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবা খুশি আল্লাহ খুশি হয়। রেদাল রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি আল্লাহ খুশি, আল্লাহ খুশি, তোমার জন্য দুনিয়াও শান্তি, আখিরাতেও তোমার জন্য মুক্তি। এ বাবা এতক্ষণ বয়ান গেল যাদের মা বাবা আছে, মা বাবার চেহারা দেখলে কবুলাত হাজার নেকি। এখন সংক্ষেপে অল্প সময়ের ভিতরে দুইটা কথা আমার মাঝে, যাদের মা নাই বাবা নাই অথবা মা বাবা দুইজনই নাই, মায়ের নবী বলেন একটা হাদিস, নবী বলেন মান যারা কবর আবাইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু। খেয়াল করেন রে বাবা, নবী বলেন যে বান্দা তার মা অথবা বাবা অথবা মা বাবার কবর জিয়ারতে যায় প্রত্যেক জুমার দিন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা, যে ব্যক্তি তার মা বাবা অথবা দুইজনের একজনের কবর জিয়ারতে যায়, ফি কুল্লি জুমাতিন, জুমার দিন শুক্রবারের দিন মা বাবার কবরের পাশে যায়, নবী বলেন গুফিরা লাহু, আল্লাহ তাআলা তারে মাফ করে দেয়। তারে মাফ করে দেয়। প্রশ্ন আসতে পারে না, আল্লাহ রসুল বলেন গুফিরাল্লাহু, হুতে কাকে মাফ করে দেওয়া হয়? সন্তানকে না মা বাবাকে? মুহাদ্দিসিনে কিরাম বলেন রসুল যেহেতু এখানে কোনো নির্দিষ্ট করেন নাই, মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেন এই হুর মার্জা হলো সন্তান, হুর মার্জা মা বাবাও, অর্থাৎ সন্তান যখন মা বাবার কবর জিয়ারতে যায় ওই সন্তানকেও আল্লাহ মাফ করে দেয়, ওই মা বাবাকেও মাফ করে দেয়। এরপরে নবী বলে ও কুতিবা লাহু বারাআতুন, নবী বলেন যেই সন্তান মা বাবার কবর জিয়ারত করতে গেল সন্তানকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেয়, মা বাবাকেও জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেয়। তাইলে মা বাবার কবর জিয়ারত করা লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সন্তানেরও লাভ, মা বাবারও লাভ। বলবেন হুজুর আমরা ব্যস্ততার কারণে সময় পাই না, আমি তোমাকে বলবো ভাই এই ব্যস্ততার মধ্যে দেও তো শ্বশুর বাড়ি মাসে 3 বার যাওয়ার সময় হয়, তোমার বন্ধুর বাড়ি 2 বার যাইতে পারো, কক্সেস বাজারে বেড়াইতে যাইতে পারো, শিক্ষা সফরে যাওয়ার তোমার সময় হয়। অথচ 10 বছর যাবৎ মাকে মাটি দিছ, 5 বছর আগে বাবারে কবরস্থানে রাইখা আসছো বাবা, এই 10 বছরের ভিতরে কোনো দিন তোমার মার কাছে যাওয়ার সময় হইল না, 5 বছরের ভিতরে কোনো দিন তোমার বাবার কাছে যাওয়ার সময় হইল না। অথচ এর মধ্যে দেখ কতবার শ্বশুর বাড়ির দাওয়াত খাইলা, ভাইরার বাড়ি কতবার গেলা রে বাবা। ও সন্তান আর কতকাল বলবা ব্যস্ততার কারণে পারি না, যেদিন মরবা কবরে গেলেই তুমি টের পাইবা। এর নবীর উম্মতের দল তাইলে প্রত্যেক জুমা দিনে মা বাবার কবর জিয়ারত করাও কিন্তু একটা ইবাদত।
সন্তানেরও লাভ, মা বাবারও লাভ, সন্তানকেও মাপ, মা বাবাকেও মাপ, সন্তানকেও জাহান্নাম থেকে মুক্তি, মা বাবাকেও জাহান্নাম থেকে মুক্তি। তাইলে যে কবর জিয়ারত করা লাভ আছে না নাই বাবা? করবো না করবো না? কবর জিয়ারত করবো বাবা। বলবেন হুজুর আমরা দূরে চাকরি করি, প্রত্যেক জুমার দিনে পারি না, তাহলে মাসে অন্তত একবার মা বাবার সাথে দেখা করেন, তাও সময় নাই 6 মাস পরে হলেও একবার যখনই গ্রামে আসেন তখনই মৃত মা আর বাবার সাথে একটু দেখা করেন, অর্থাৎ কবরস্থানে যান, কবরস্থানে গিয়ে জিয়ারত করেন, তাহলে আপনারও লাভ, মা আর বাবারও লাভ। এর নবীর উম্মতের দান, যাদের মা বাবা নাই তাদের জন্য আমলটা দিলাম। আর একটা আমল বলবো, যাদের মা বাবা নাই রে বাবা, এর নবীর উম্মতের দল, মা বাবা, মৃত মা বাবাকে কবর থেকে খুশি করার একটা আমল দিয়ে যাই রে বাবা। আমার আপনার নবী বলেন 3 শ্রেণীর 3টা আমল করলে মৃত মা বাবা খুশি হয়। কয়টা আমল রে বাবা? সংক্ষেপে বলে দেই। 1 নম্বর হলো নিজে নেককার হয়ে যাওয়া। সন্তান যদি নেককার হয়, মা বাবা কবর থেকেই সব পায়, খুশি হয়। 2 নম্বর, আমার বাবাজিরা মা বাবার আপনজনের সাথে ভালো ব্যবহার করা। অর্থাৎ মনে করেন মা মারা গেল, তাহলে মার যে বোন আছে খালা, মার যে ভাই আছে মামা, এই মার যে আপনজন আছে ওদের সাথে ভালো ব্যবহার করলে মা কবর থেকে খুশি হয়। বাবা মারা গেলে বাবার যে আপনজন আছে, বাবার ভাই চাচা, বাবার বাবা দাদা, বাবার আপনজন, বাবার বোন ফুফু, এদের সাথে ভালো ব্যবহার করলে বাবা কবর থেকে খুশি হয়। 3 নম্বর সহজ যেটা আমল, আমার বাবাজিরা মৃত মা বাবাকে খুশি করা 3 নম্বর আমল হলো মৃত মা বাবা রুহের মাগফিরাত কামনায় যদি আল্লাহ রাস্তায় খরচ করা যায়, দান সদকা করা যায় বাবা, তাইলে আমার বাবা যে দানের নেকিটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ কবরের ভিতরে এরকম মা বাবার সামনে তুলে ধরে। তুলে ধরার পর মা বাবা জিজ্ঞেস করে নেকি কোথায় পাইলাম? ফেরেশতারা জবাব দেয় আপনার আপনজন, আপনার ছেলে মেয়ে নাতি নাতিন আপনজন আপনার মাগফিরাত কামনায় মসজিদে মাদ্রাসা আল্লাহ রাস্তায় খরচ করছিল, এটা তার নেকি। বলা মাত্র কবর থেকে ওই মৃত ব্যক্তিরা খুশি হইয়া যায়।